السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. وقال سبحانه وتعالى: أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. وقال سبحانه وتعالى: ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের এই সেমিনার অ্যান্ড কনফারেন্সে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই আয়োজনটি একটু ডিফারেন্ট। আজকের এই আয়োজনে কেবলমাত্র কোরআন নিয়ে কথা হবে এবং কোরআন বোঝার জন্যে, কোরআন শেখার জন্যে, কোরআনকে উপলব্ধি করার জন্যে কোন মেথোডোলজি সেটি প্রপার, সেটি মূলত আমরা আলোচনা করব আজকের এই আলোচনায় ইনশাআল্লাহ। এখানে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ড্যাফোডিল ইসলামিক সেন্টার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ, এ দুটো প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে আজকের এই সেমিনার। বাইরে আবহাওয়া একটু খারাপ এবং এর মধ্যে পাবলিক এক্সাম, লার্জেস্ট পাবলিক এক্সাম সেটি শুরু হয়েছে। একটু ট্রাফিক কনজেশন আছে বাইরে। এত সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করুন। ড্যাফোডিল মিডিয়া ল্যাব এই ক্ষেত্রে তাদের সর্বোচ্চ এবং সর্বাত্মক সহযোগিতা তারা করেছে। এই জন্যে সেখানকার কর্মকর্তাবৃন্দদেরকে এবং বিশেষ করে সেখানকার যিনি প্রধান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার পরিবারকে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বিনিময় দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের স্তুতি জ্ঞাপন করেছেন। কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 11টি জায়গায় তিনি বলেছেন যে আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। 11টি জায়গায় তিনি এই একই বক্তব্য তিনি বলেছেন। আপনি যদি সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে দেখেন তাহলে সেখানে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আই রিভিলড অ্যান আরাবিক কোরআন, কোরআনান আরাবিয়ান, অ্যান আরাবিক কোরআন লাআল্লাকুম তাআকিলুন, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। অতএব আরাবিক কোরআন তিনি নাজিল করেছেন, তিনিই বলছেন যেন তোমরা বুঝো, সেজন্য আমি আরবিতে কোরআন নাজিল করেছি। সূরাত তাহাতে 113 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আর এভাবেই আমি একটি আরবি কোরআন নাজিল করেছি। মিনিং কোরআন অ্যান্ড আরবিক আর সিনোনিমাস, যেন কোরআন এবং আরবি এটা সিনোনিমাস, সমার্থক, মানে একটাকে আরেকটা থেকে আলাদা করা যাবে না, ইনসেপারেবল। আল্লাহ তাআলা বললেন সূরাতুজ জুমারের 28 আয়াতে, কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমি অবক্র মানে বক্রতাহীন একেবারে সোজা সাপটা একটা কোরআন নাজিল করেছি, যেন আরবি ভাষা নাজিল করেছে, যেন তারা তাকওয়া অবলম্বন করতে পারে। অতএব আরবি কোরআনের মধ্যে তাকওয়া রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং সেখান থেকে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তিনি বলেছেন কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, সূরাতুল ফুসসিলাতে, এবং সেটি 3 নম্বর আয়াত, তিনি বলেছেন কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকওমি ইয়ালামুন। এমন একটা জাতি, যে জাতি জানে, ইলম আছে, জ্ঞান আছে, নলেজ আছে, এইরকম একটি জাতির জন্য আমি কিতাবকে নাজিল করেছি, কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়, এবং তার বর্ণনাগুলো আমি ব্যাখ্যা করে দিয়েছি, বিস্তৃত করে দিয়েছি। তিনি বলছেন সূরাতুশ শূরা এর 7ম আয়াতে তিনি বলেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়ান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আর এভাবেই আমি আপনার কাছে আরবি কোরআনকে ওহী করেছি, যেন উম্মুল কুরা জনপদের মা, অর্থাৎ প্রধান জনপদ অর্থাৎ মক্কা এবং তার আশপাশে যেখানে যত জনপদ রয়েছে, যত জনবসতি রয়েছে, সকল জনবসতির মানুষগুলোকে যেন আপনি সতর্ক করে দিতে পারেন এই আরবি কোরআনের মাধ্যমে। কোরআন আরবিয়ান অ্যাগেইন আপনি যদি দেখেন, আমরা হয়তো বা পরবর্তীতে যখন উই উইল প্রোগ্রেস আমরা দেখব যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকেরা ব্যবহার করেছেন, মিনিং ইনডেফিনিট টার্ম তিনি ব্যবহার করেছেন। অ্যান আরাবিক কোরআন যদি আমরা সাধারণ
অনুবাদ করি তাহলে অ্যান আরবিক কোরআন, একটি আরবি কোরআন আমি নাজিল করেছি। এরপরে সূরাতুজ যুখরুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বলেছেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, এগেইন যে আমি আরবি কোরআন নাজিল করেছি যেন তারা এটি বুঝে। সূরাতুল আহকাফের 12তম আয়াতে তিনি বলেছেন ওয়া হাযা কিতাবুন মুসাদ্দিকুন লিসানান আরাবিয়্যান লিইউনযিরাল্লাযিনা যালামু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা হচ্ছে সত্যায়নকারী একটি কিতাব। কিসের সত্যায়নকারী? মুসার প্রতি ঈসার প্রতি যে গ্রন্থ নাজিল করা হয়েছিল তাওরাত এবং ইনজিল, সেই গ্রন্থগুলোকে সত্যায়ন করে হলো এই কিতাব, এবং লিসানান আরাবিয়ান, ইন আরাবিক ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার কাট, নো কনফিউশন, নো ডাউট, একেবারে স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার, আমি এটিকে আরবি কোরআন আরবি ভাষা নাজিল করেছি। তিনি বললেন সূরাতুশ শুআরা এ নাযালা বিহির রূহুল আমিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, এই কোরআন নিয়ে নাজিল হয়েছে কে? রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিলিসানিন আরবি মুবিন, একেবারে স্পষ্ট আরবি ভাষায়। এবং তিনি বললেন সূরাতুন নাহলের 103 নম্বর আয়াতে, সর্বশেষ এই আয়াতটি যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়াহাদা লিসানুন আরাবিয়্যুম মুবিন, এন্ড দিস কোরআন ইজ ইন ম্যানিফেস্ট আরাবিক ল্যাঙ্গুয়েজ, এটা একেবারে স্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আমি নাজিল করেছি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই, when the question of the Quran comes, then Allah subhanahu wa ta'ala use the language of Arabic, that I reveal the Quran in clear cut Arabic language, and there is no obscurity, there is no confusion, এবং এর মধ্যে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, সব কিছু এখানে একেবারে ক্লিয়ার কাট আকারে আমি এই কোরআনকে নাজিল করেছি। কেন তিনি কিতাবকে নাজিল করেছেন তার বর্ণনা কোরআনের পাতায় পাতায় আছে। সূরাতুল বাকারা একেবারে শুরুর দিকে আছে, তিনি বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি এই কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে এটা তেলাওয়াত করে। হোয়াট দ্য মিনিং অফ হক আদায় করে তেলাওয়াত করে? মিনিং দে রিসাইট দ্য কোরআন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট, এটা কেবলমাত্র তাদের মুখে তারা উচ্চারণ করছে উইদাউট ইন্টারনালাইজিং দ্য মেসেজ অ্যান্ড দ্য মিনিং অফ দ্য কোরআন। এইরকম না যে এটা একটা পুঁথির মতো পড়ে গেল, একটা ভালো লাগা তাদের তৈরি হলো। দিস ইজ নট দ্য রিজন ফর হুইচ আই হ্যাভ রিভিল দ্য কোরআন। আমি কোরআনকে নাজিল করেছি সো দ্যাট দে ইন্টারনালাইজ অ্যান্ড দের ইজ এ রেভলিউশন, যে তাদের অন্তরে তাদের নিজেদের মধ্যে একটা বিবর্তন, একটা পরিবর্তন, একটা চেঞ্জ, একটা চ্যালেঞ্জ তারা ফিল করে এবং তারা কোরআনকে তারা উপলব্ধি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে কোরআনের ব্যাপারে যখনই তিনি কথা বলেছেন, তিনি বলেছেন আমি এই কিতাবকে নাজিল করেছি। সূরাতুস সাদের 29তম আয়াতে তিনি বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আমি এই কিতাবকে বরকতময় হিসেবে নাজিল করেছি যেন এই কিতাবের প্রত্যেকটি আয়াত নিয়ে লোকেরা চিন্তা করে, গভীর চিন্তা করা। আর তাদাব্বুর শব্দটি এসে দুবুর থেকে, দুবুর মানে হচ্ছে ব্যাক, পেছন, মানে হচ্ছে এভরিওয়ান উইল গো টু দি ব্যাকগ্রাউন্ড অফ দি রেভেলেশন অফ দিস ভার্স অর অফ দিস আয়া অর অফ দিস সূরা। এই আয়াতটি বা এই সূরাটি কেন নাজিল হয়েছে তার প্রেক্ষাপটে তিনি যাবেন, প্রেক্ষাপটটাকে তিনি বুঝবেন এবং সেই প্রেক্ষাপট অনুসারে তিনি তার নিজের জীবনে এই কিতাবকে তিনি বাস্তবায়ন করবেন। তিনি বলেছেন ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এন্ড অ্যাগেইন ইউ উইল হ্যাভ টু মেজার আপ ইউরসেলফ, আপনাকে আপনার নিজকে মূল্যায়ন করতে হবে, আপনি কোরআনের দৃষ্টিতে আসলে বুদ্ধিমান লোকের অন্তর্ভুক্ত কিনা, জ্ঞানী লোকের অন্তর্ভুক্ত কিনা। দেয়ার আর লট অফ পিপল দোজ হু ক্লেম দেমসেলস টু বি ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ওয়াইজ এবং নলেজেবল ইত্যাদি ইত্যাদি তারা নিজেকে দাবি করে, বাট ইন টার্মস অফ দি কোরআন, অথবা যদি আমরা ফ্রম দি পার্সপেক্টিভ অফ দি কোরআনিক ওয়ার্ল্ড ভিউ যদি আমরা বলি, তাহলে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা কোরআনের দৃষ্টিতে দিস পিপল আর ইগনোরেন্ট, those who don't understand the Quran, those who don't come closer to the Quran. Allah subhanahu wa ta'ala তাদেরকে বলেছেন as-sufaha, Allah subhanahu তাদেরকে বলেছেন al-jahilun, তারা হচ্ছেন জাহেল, কারণ they don't understand the Quran। অথবা অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? তিনি বললেন সূরাতুল মুহাম্মাদে 24তম আয়াতে তিনি বললেন আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন, এগেইন তাদাব্বুর মানে হচ্ছে এগেইন পেছনে যাওয়া। এই জন্য কোরআনকে আপনি নিজের মতো করে আপনি উপলব্ধি করতে পারেন না বা বুঝতে পারেন না। ইউ উইল হ্যাভ টু গো টু দি ব্যাকগ্রাউন্ড, you will have to go to the time when the Quran was revealed upon the Prophet sallallahu alaihi wasallam, how the Prophet understood the Quran, explained the Quran, and how the Sahaba ikram radiyallahu ta'ala anhum understood the Quran and how they implement the Quranic teachings in their life. That is to be understood in order to get a proper understanding of the Quran. Otherwise you will misunderstand, you will misinterpret, you will distort the meaning of the Quran, and it happens everywhere, you know. Allah subhanahu wa ta'ala তিনি বললেন
সূরাতু আজ-জুমারের ২৭তম আয়াতে তিনি বললেন, ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এই কোরআনে আমি প্রত্যেকটি দৃষ্টান্ত দিয়েছি। ইভেন আপনার নিজের জীবনের যদি কোনো দৃষ্টান্ত আপনি খুঁজতে চান, দেন ইট ইজ এক্সপ্লেইন ইন দ্য হোলি কোরআন, এন্ড ইউ উইল হ্যাভ টু হ্যাভ ইউর আইস, প্রপার আইস, ইন অর্ডার টু ফাইন্ড ইট আউট ইন দ্য কোরআন। আপনাকে নিশ্চয়ই আপনার সেরকম চোখ থাকতে হবে কোরআনে আপনার বক্তব্যটি আছে কিনা এটা বোঝার জন্য। আপনি যদি ইফ ইউ আর ব্লাইন্ড, দেন ইউ উইল নট গেট ইট আউট। আপনি যদি অন্ধ হন তাহলে তো আপনি এটি কখনোই খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না, এটি কোরআনে আছে, আমি কোরআনে তোমার বক্তব্যটি পার্টিকুলারলি ইউর বক্তব্য আমি কোরআনে দিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মর্যাদাটা এমন রাখলেন যে যদি এমন কি আপনি যদি কোরআন শুনেন, তেলাওয়াত করছেন, আপনি যদি কোরআন শুনেন, তাইলেও কিন্তু আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হবে। যদি আপনি কোরআন শুনেন, এমনকি এই পৃথিবীতে বহু লোক আছে যারা কোরআন শোনার জন্য তারা ব্যস্ত হয়ে গিয়েছিল। আপনার সেই আখনাস এবং আপনারা সেই আবু জাহল অথবা আবু সুফিয়ানের ঘটনা জানেন। রাসূল আসলামকে তারা বয়কট করলো মক্কায় তিনি থাকতে পারলেন না 3 বছরের জন্য। তাকে, তার ফলোয়ারদেরকে এবং তার বংশকে, অর্থাৎ বনু আব্দুল মুত্তালিব, এই গোটা কমিউনিটিকে তারা বয়কট করলো। মক্কায় তাদের জন্য সোশ্যাল সকল রিলেশন কাট অফ করা হলো। দের ইজ নো সোশ্যাল রিলেশন, দের ইজ নো সোশ্যাল ইন্টারেকশন, দের ইজ নো ফাইন্যান্সিয়াল ইন্টারেকশন। বাজারে যা কোনো জিনিস তাদের কাছে বিক্রি করা হবে না, তাদের ছেলে মেয়েদের কাছে বিয়ে শাদী হবে না। এভরিথিং ওয়াজ কাট অফ। সোশ্যাল রিলেশন, সোশ্যাল টাই ওয়াজ কমপ্লিটলি কাট অফ। দ্য প্রফেট অ্যান্ড হিজ ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দোজ হু ওয়ার ফ্রম হিজ কমিউনিটি, তাদেরকে মক্কা ছেড়ে শিয়াবে আবু তালেব নামে একটা উপত্যকায় গিয়ে 3 বছরের মতো তাদেরকে বসবাস করতে হয়েছে। এমন একটি অবস্থায়, এমন একটি প্রেক্ষাপটে কুরাইশ নেতৃবৃন্দ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা কোরআন শুনতে পারেনি। ফলশ্রুতিতে তারা গোপনে পালিয়ে গিয়ে তারা রাসূলের কাছ থেকে তারা কোরআন শুনতো। এবং তারা যখন সারা রাত কোরআন শুনতো, কারণ তিনি রাতের অধিকাংশ অংশ তিনি সলাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। এবং আপনি জানেন যে কোরআন তেলাওয়াতের শ্রেষ্ঠতম অংশটি হলো কি? সলাতের মধ্যে শ্রেষ্ঠতম অংশটি হচ্ছেও কোরআন তেলাওয়াতের অংশ। এবং সেই অংশটি কোনটা? সেই অংশটি হলো দাঁড়িয়ে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এটাকে নাম দিয়েছেন কিয়ামুল লাইল। কিয়ামুল লাইলে শুধুমাত্র তো লোকেরা দাঁড়িয়ে থাকে না, কিয়ামুল লাইলে তারা বসে, অর্থাৎ নামাজের মধ্যে তার সিটিং আছে, তার সেখানে সেজদা আছে, তার সেখানে রুকু আছে, এভরিথিং ইজ দেয়ার। বাট স্টিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টার্ম ইট টু বি কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মিনিং হচ্ছে স্ট্যান্ডিং এট নাইট। What is the meaning of standing at night? Meaning, most of the time you remain standing while reciting the Holy Quran, because this is the most beloved part to Allah subhanahu wa ta'ala in your salah. আপনার নামাজের মধ্যে সবচেয়ে প্রিয় অংশটি হচ্ছে আপনি কোরআন লম্বা করে তেলাওয়াত করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আল-মুজাম্মিলে সেই কথাই বলেছেন, আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফাকরাউ মা তায়াসসারা মিন। এমনকি ইউ আর স্ট্রাগলিং, ইউ আর ফাইটিং এগেইনস্ট দ্য এনিমিস অফ আল্লাহ, বাট ইউ শুড নেভার শান অফ গিভ আপ অফ রিসাইটিং দ্য হোলি কোরআন। তুমি যুদ্ধের ময়দানে থাকো, তারপরও তুমি কোরআনকে তেলাওয়াত করা তুমি বন্ধ করবে না। ওমা তাকুনু ফি শানি ওমা তাতলু মিনহু মিন কুরআনি ওমা তা'লামুনা ওয়ালা তা'লামুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি। তুমি যখনই কোরআন তেলাওয়াত করো তখন আই পে হিড, আমি মনোযোগ দিয়ে এটা শুনি। এবং এই জন্য তিনি মানুষকে নির্দেশ প্রদান করলেন, ফাইদা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু আনসাইতু। যখন কোরআন ইজ রিসাইটেড, দেন গিভ ইউর অ্যাটেন্টিভ আইস, গিভ ইউর অ্যাটেন্টিভ ইয়ার্স। তখন তুমি তোমার মনোযোগ দাও, মনোযোগ দিয়ে, এবং আনসাইতু অ্যান্ড কিপ সাইলেন্ট, চুপ থাকো, পিন পতন নিরবতা, পিন পয়েন্ট সাইলেন্স, নো সাউন্ড, নো লুকিং হিয়ার অ্যান্ড দেয়ার, এদিক সেদিক থাকানো যাবে না, একেবারে মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এটিকেট হুইচ ইউ শুড মেনটেন, উই শুড মেনটেন ওয়াইল রিসাইটিং দি কোরআন অর ওয়াইল লিসেনিং টু দি রিসাইটেশন অফ দি হোলি কোরআন। এমন নয় যে আমি খুবই অ্যাবসেন্ট মাইন্ডেড, এই সময় আমি কোরআন তেলাওয়াত শুনবো অথবা কোরআন তেলাওয়াত করবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে অমর্যাদাকর আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানুষদেরকে এই পর্যন্ত এখনকার এই যুগেও বহু মানুষকে তিনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইসলামে দীক্ষিত করেছেন। এখনও আপনারা যদি মরিস বুখাইলির কথা আপনারা চিন্তা করেন, এ ম্যান হুই হিমসেলফ ওয়াজ এ সায়েন্টিস্ট, এবং তিনি সৌদি বাদশাদের তিনি হিসেবে ডক্টর হিসেবে তিনি নিয়োজিত হলেন। তিনি ভাবলেন যে কোরআনে কি আছে। হি কেম ইন অর্ডার টু ফাইন্ড আউট প্রবলেমস ইন দ্য হোলি কোরআন, finding out problems in the Holy Quran, but the Quran compelled him to become a believer. Not only that, এই পৃথিবীর বেস্ট সেলার বইয়ের মধ্যে একটা বই হলো তার লেখা বই, যেটি তিনি কোরআন, সায়েন্স অ্যান্ড বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স, অর্থাৎ বাইবেল অ্যান্ড কোরআনকে তিনি সায়েন্সের দৃষ্টিতে তিনি আলোচনা করে দেখালেন যে বাইবেলই ভুল এবং কোরআনই বিশুদ্ধ। একথা তিনি প্রমাণ করলেন, and he became a big follower of the Quran, big follower of Islam and a big preacher of Islam. এরকম হাজারো মরিস বুকাইলির নাম আমি উচ্চারণ করতে পারি যারা কোরআনের ছায়াতলে
তারা এসেছেন, তারা ইসলামের ছায়াতলে এসেছেন, ইট ইজ বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য হোলি কোরআন। সে কোরআন কিন্তু আমাদের সামনে আছে। অতএব কোরআন শুনে অমুসলিমদের মধ্যে যদি এই প্রতিক্রিয়া তৈরি হয়, কেন এই প্রতিক্রিয়া তৈরি হচ্ছে? তারা যদি কোরআনের মেসেজটাকে যদি তারা ধারণ করতে পারে এভাবে, এবং তাদের মধ্যে এরকম রেভলিউশন হয়, তাহলে আমাদের কি হওয়া উচিত? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শোনার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমরা যেন অমুসলিমদেরকে পর্যন্ত কোরআন শোনার সুযোগ করে দেই। আপনি যদি সূরাতুত তাওবার ৬ষ্ঠ আয়াতটি পড়েন, সেখানে আল্লাহ তাআলা কি বলেন? ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাক ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ। ইভেন এটা ব্যাটল, এটা হচ্ছে আসলে লিবারেশন অফ মক্কার ঘটনা। অর্থাৎ মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন, তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো, কিন্তু যারা এই করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না ইত্তকার। ওই যে যারা রাসূল ইসলামের বিরুদ্ধে আপনার যুদ্ধ করেছে এবং সেখানে তারা এমন ক্যাপিটাল পানিশমেন্টের মতো যুদ্ধ করেছে, অপরাধ করেছে, এরকম অল্প 2, 4, 5, 7 জনের নাম তিনি ঘোষণা করলেন, আর বাকিদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। এবং এদের মধ্যে আবার অনেককে তিনি পরবর্তী মাফ করে দিলেন, যেমন ইকরামা ইবনে আবি জাহলের মতো এরকম অনেককে তিনি ক্ষমা করে দিলেন। যে এক ব্যক্তি এসে বলল, মুশরিক, বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিরিনি, আপনি আমাকে আশ্রয় দিন। কেন? দেখুন, আমি কিন্তু যুদ্ধ করিনি এবং আমি কিছুই বুঝি না আপনার এই ব্যাপারে, আমি কিছুই জানি না। আমি যদি অন্য কোনো অপরাধ করেও থাকি, না জেনে করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত সাথে সাথে নাজিল করে দিলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাক, যদি মুশরিকদের কেউ এসে আপনার কাছে আশ্রয় চায়, ক্ষমা চায়, ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ, আপনি তাকে আশ্রয় দিন যেন সে মনোযোগ দিয়ে আল্লাহর কিতাবটা শোনার সময় পায়। There was a time when they were inimical to Islam. এমন একটা সময় ছিল তারা ইসলামের প্রচণ্ড বিদ্বেষী ছিল, ফলে তারা মনোযোগ দিয়ে কোরআন কখনো শুনেনি। So this is the first time in their life that they have gotten an opportunity to listen to the Quran while they are very cool, calm, not enemies this time. তারা এখন they are now overcome, they are now defeated. অতএব তাদের এখন আর কিছুই করার নেই, এখন তাদের মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। অতএব একটু সুযোগ দিন, because the Quran is so powerful and impactful and it is influential, যে কোরআন শোনার কারণেই একজন ব্যক্তি মনোযোগ দিয়ে যদি শুনে, তাহলে তার মধ্যে ইনফ্লুয়েন্স তৈরি হবেই, ইম্প্যাক্ট তৈরি হবে, এবং সে মুসলিম হবেই। এবং তাই হয়েছে পরবর্তীতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তিনি বলেন কোরআন মনোযোগ দিয়ে শুনলে তোমরা রহমত প্রাপ্ত হবে। তাইলে কোরআন যদি একজন ব্যক্তি বুঝে, তাহলে কি অবস্থা হওয়ার কথা? শুধু মনোযোগ দিয়ে কোরআন শুনলেই লাআল্লাকুম তুরহামুন, and it is expected, hopefully you will be shown mercy. If you just listen to the Quran, then what will happen to you if you understand the Quran? আপনার তখন কি ঘটবে যদি আপনি কোরআনটি বুঝেন? লুক এট ইট, আন্ডারস্ট্যান্ড ইট, এবং আপনি একটু ভালো করে বিষয়টি চিন্তা করে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাশশির ইবাদ, আমার সে সকল বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তিনি বললেন, যারা কোরআনের রিসাইটালগুলো মনোযোগ দিয়ে শুনে, তারাই হচ্ছে আমার রিয়েল বান্দা। আমার সত্যিকার বান্দা তারাই যারা কোরআন রিসাইটালটা মনোযোগ দিয়ে শুনে এবং এই থেকে তারা শিক্ষা গ্রহণ করে, এখানকার অংশগুলো তাদের জীবনে এটার জীবনে তারা এটা ইমপ্লিমেন্ট করে, অ্যাপ্লাই করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন। আপনি যখন কোরআনের ল্যাঙ্গুয়েজ বুঝবেন, তখন আপনি বুঝবেন কেন আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। উলাইকা, হোয়াই উলাইকা ইজ ইউজড, কেন দিজ আর দ্য পিপল, যদি আপনি ইংরেজিতে বলেন ওয়াল গিভিং স্ট্রেস, দিজ আর দ্য পিপল হু হ্যাভ বিন গাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, অ্যাগেন ওয়া উলাইকুম, এন্ড দিজ আর দোজ। কেন দিজ আর দোজ বলার প্রয়োজন কি? এটা একটা ইম্পর্টেন্স দেওয়ার জন্য। দিজ আর দোজ হু আর দ্য রিয়েল নলেজেবল। অ্যাগেইন আল্লাহ সুবহানাহু বলেন, সত্যিকার অর্থেই জ্ঞানী লোক আল্লাহ সুবহানাহু দৃষ্টিতে তারাই যারা হচ্ছে কোরআনকে বুঝে, কোরআনকে তারা আন্ডারস্ট্যান্ড করে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার যারা অর্জন করেছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গায় তিনি এই কথাই বললেন। তিনি বলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, যদি আপনি তাদের দিকে তাকান যারা এই কোরআনকে বুঝেছে, তাহলে আপনি দেখবেন তাদের চোখগুলো গলে পানি পড়ছে, বিকজ দে আন্ডারস্টুড দি কোরআন। কারণ তারা কোরআনকে বুঝেছে, এই জন্য তাদের মধ্যে এরকম একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মিম্মা আরাফু মিনাল হক, কারণ সত্য চেনার একমাত্র মাপকাঠি হচ্ছে কোরআন।
অন্য কোনোভাবে সত্য চেনা যায় না। সত্যই কেবলমাত্র কোরআনই কেবলমাত্র বলবে হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ রং। জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহা নাজিল করেন। আপনি যদি কোরআনিক আরবিক যদি আপনি বুঝেন তাহলে আপনি তাই বুঝবেন, ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস। কেন তিনি বললেন ওয়াদ দুহা? তিনি কেন বললেন না ওয়ান নাহার? তিনি কেন দিনের শপথ করলেন না? তিনি কেন দোহার শপথ করলেন? বুঝতে হবে যে দোহা, আপনি এমনি যদি বলেন প্রভাত, প্রভাতের শপথ, অথবা যদি আপনি বলেন উষার শপথ, উষা এবং প্রভাত কোনোদিনই কোরআনের দোহায়ের মেসেজ আপনাকে কোনোদিনই দেবে না, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি কোরআন। কারণ দোহা মানে হচ্ছে এমন একটি সকালের কথা বলা হচ্ছে যেই সকালের সূর্যটি উপরে উঠেছে, সূর্যের উত্তাপ আপনি অনুভব করছেন, সামান্য একটু উষ্ণতা আপনার গায়ে লাগছে, যে উষ্ণতা আপনার জন্য কাজে লাগবে। যেমন ভিটামিন ডি এর অভাব, আপনার ওই উষ্ণতাটা আপনার ওই কাজে লাগবে, ভিটামিন ডি এর অভাব পূরণ করবে। এটা এরকম একটা উষ্ণতা, কিন্তু এই উষ্ণতা আপনাকে ঘর্মাক্ত করে না, আপনি এটা জ্বলে পড়ে যাচ্ছেন, আপনি দ্রুত কোনো একটা ইয়ের জন্য, ছায়ার জন্য আপনি দৌড়াবেন না, বরং এই উষ্ণতা আপনার অনেক অনেক ভালো লাগে। কিন্তু আলোর ঝলকানি চারিদিকে, অন্ধকার একেবারে দূরীভূত করে দিয়েছে, অন্ধকারের এক লেশ মাত্র, সামান্য মাত্র অন্ধকারও কোথাও নাই, আলোর বন্যা চারিদিকে বসিয়ে দিয়েছে। আপনি আপনার শারীরিক যে প্রবলেম আছে, এই প্রবলেমের মাধ্যমে দূর হলো আধ্যাত্মিক যে প্রবলেম, স্পিরিচুয়াল যে প্রবলেম, সেই প্রবলেমটা হলো অন্ধকার। অর্থাৎ এটা হতে পারে যে এটা হতে পারে যে আপনার অজ্ঞতার অন্ধকার, অথবা এটা হতে পারে যে আপনার ধর্মহীনতার অন্ধকার। এই দুটো অন্ধকার বা স্পিরিচুয়াল ভ্যাকিউম যেটাকে আমরা বলি, স্পিরিচুয়াল ভ্যাকিউম কিন্তু এটা দূর করে দেয়। এবং সেই কথা আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহার পরে তিনি বলেন এই ভোর চলে এসেছে, অতএব রাতের আর কোনো ভয় নাই। যে রাত তোমাকে অন্ধকার দেবে, যে রাত তোমাকে আতঙ্কিত করে রাখবে, বিকজ when the night falls you become very much terrified, কারণ রাতের আগমনে সকল দস্যুদের এবং সকল বন্য প্রাণীগুলো এগুলো ঘুরে বেড়ায়, আপনি তখন আতঙ্কিত থাকেন। এরকম একটা কোনো আতঙ্ক নাই, বিকজ দ্য দুহা হ্যাজ কাম, আলো এসছে। এই আলো তোমাকে অন্ধকার থেকে তোমাকে এমন একটি ফ্লাড লাইট তোমাকে প্রদান করবে, যার মাধ্যমে চারিদিকে সকল অন্ধকার দূর হয়ে যাবে এবং তুমি আলো দেখতে পাবে। এই আলো তোমাকে কেবলমাত্র তোমার কল্যাণ তোমার জন্য বইয়ে দেবে। এটা তোমার আধ্যাত্মিক এবং তোমার শারীরিক সকল ধরনের সমস্যা সমাধান করে দেবে। এটাই আল্লাহ তাআলা বললেন। এই কথা আল্লাহ তাআলা বললেন, দিন চলে এসেছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে যায়নি, অতএব তোমার পেরেশানি কোনো কারণ নেই। তোমার তো অন্ধকার দূরীভূত হয়ে গেছে, তোমার শারীরিক এবং আধ্যাত্মিক সকল ধরনের অন্ধকার, সকল ধরনের প্রবলেম আমি এই আলোর মাধ্যমে গুছিয়ে দিয়েছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়েট, একটু পরে তোমার যে অবস্থা হবে এটা এর আগের চেয়ে ভালো। তুমি মনে করছো দোহা ইজ দ্য এন্ড অফ এভরিথিং? নো, দোহা is not the end of everything. This is actually the beginning of the good which is coming in front of you. এই যে বিগিনিং অফ দ্য গুড, একটা গুড সামনে আসে, সেই গুডের মাত্র বিগিনিং হচ্ছে ওয়াদ-দুহা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরা, হোয়াট দ্য মিনিং অফ আখিরা? আখিরা মে মিন দ্য হিয়ার আফটার, অর্থাৎ পরকাল, এটাও মিন করতে পারে। আখিরা মানে হলো একটু পরে যেটা হবে সেটাই আখিরা। এই তোমার এর আগের সিচুয়েশন চেয়ে এরপর সিচুয়েশন অনেক অনেক ভালো হবে, অ্যান্ড এভরি ডে ইউ উইল বি প্রগ্রেসিং, অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড টু দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মক্কার জীবনও তার প্রতিদিনই তার প্রগ্রেসিভ ছিল, এবং মক্কা থেকে মদিনা গিয়ে তিনি আরও প্রগ্রেসিভ একটা অবস্থায় তিনি ছিলেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমাকে আল্লাহ অচিরেই এমন কিছু দেবেন যার মাধ্যমে তুমি অনেক অনেক বেশি সন্তুষ্ট হবে। এবং সেই প্রধান বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়েছেন। লোকেরা যাক ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবে ঝাঁকে ঝাঁকে লোকেরা তারা ইসলামে প্রবেশ করছে। বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যা চাও, কারণ তুমি বলেছিলে বারবার উম্মতি উম্মতি, ও মাই লর্ড প্লিজ ফরগিভ মাই উম্মাহ, ও মাই লর্ড দিস পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর রিলিজিয়ন, প্লিজ ফরগিভ দেম অ্যান্ড গাইড দেম। Allahumma la tuhlikhum, hey Allah, you don't destroy them because they don't understand your message. তারা তোমার মেসেজ বুঝতে পারেনি, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। তুমি এটাই চেয়েছো যেন দে উইল কাম টু দি গাইডেন্স অ্যান্ড আই উইল গিভ ইউ দ্যাট ওয়ান। এবং পুরো আরব বিশ্ব কিছুদিনের মধ্যেই পুরো আরব বিশ্ব পুরোটা ইসলামাইজড হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে এইরকম একটি অবস্থা প্রদান করেছেন। ফলশ্রুতিতে আপনি যদি চান যে এই কিতাবটিকে আপনি বুঝবেন, তাহলে আপনাকে যা করণীয় সেই বিষয়ে মূলত আমরা এই ভূমিকায় আলোচনার পর সেই কথাটি আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। একটু পরবর্তী স্লাইডটা দেবেন একটু।
আমরা যে বিষয়টি আপনাদেরকে আজকে এখানে আলোচনা করার চেষ্টা করছি অল্প কয়েকটি স্লাইডের মাধ্যমে, সেটি একটু আপনারা দেখবেন। জি, আমরা এটা একটা ড্যাফোডিল ইসলামিক সেন্টার এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ, এই দুটোর আয়োজন আলহামদুলিল্লাহ আমাদের এই আজকের আয়োজনটি। আমার এখানে কি আছে না? ওকে, ফাইন। আমরা বলছিলাম যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ইউ নো দ্যাট আল্লাহ রিভিল দ্য হোলি কোরআন ইন অ্যারাবিক, এবং আমরা এই ব্যাপারে অনেকগুলো আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কোরআনকে আরবি ভাষা নাজিল করেছি। দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দ্য কোরআন ইজ অ্যাকচুয়ালি দ্য মেসেজ এন্ড দ্য মিরাকল। কোরআনের আরবিটাই হচ্ছে মেসেজ এবং আরবিতেই কোরআনের মিরাকল রয়েছে। আপনি যদি কোরআনের বাংলা অথবা ইংরেজি অনুবাদ পড়েন, ইউ মে গেট দ্য মেসেজ বাট ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড দ্য মিরাকল। আপনি তো মেসেজটা পেয়ে যেতে পারেন, কিন্তু আপনি কোনোদিনই এটার মিরাকলটি আপনি বুঝতে পারবেন না। আমি উদাহরণস্বরূপ বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। লা রাইবা ফিহি মানে হচ্ছে এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি এর মধ্যে কি বুঝবেন? সন্দেহ তো সন্দেহ, ডাউট, কনফিউশন। আপনি আরবি, ইংরেজি, বাংলা হাজার শব্দ নিয়ে আসেন, কিন্তু রাইবা এর সমার্থক একটি শব্দ আপনি আনতে পারবেন না। রাইবা মানে হলো আপনার মধ্যে সন্দেহ রাখে না, মানে আপনি সন্দেহ আপনার কাছ থেকে দূর করে দেয়, কিন্তু আপনাকে এমন পেরেশানির মধ্যে ফেলে দেয় যে আপনি ওটা গ্রহণ না করা পর্যন্ত আপনার মন কোনোদিন শান্ত হয় না। মানে এমন একটা পেরেশানির মধ্যে আপনি থাকেন যে ইউ ক্যান নট চ্যালেঞ্জ ইট অ্যান্ড ইউ ডোন্ট, if you don't accept it then you will be in terrible situation. And what happened to the Arabs, you know, that আরবদের কাছে একটাই মাত্র চ্যালেঞ্জ ছিল কোরআন, আর কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআনের কথাই বলেছেন, আর কোনো কিছুই বলেননি। ওরা যতক্ষণ পর্যন্ত এটাকে গ্রহণ না করতে পেরেছে ততক্ষণ পর্যন্ত তারা টেরিফাইড অবস্থা ছিল, তারা ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত অবস্থা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অস্ত্র নাই, অস্ত্র একটাই, তা হলো কোরআন। অতএব লা রাইবা ফি, এর মধ্যে দের ইজ নো ডাউট। এবং লা এর পরে যখন রাইবা এসে, রাইবায়ের উপর যখন একটি জবর হয়েছে, এর মানে হলো রাইবায়ের উপর রাইবায়ের উপর কিন্তু পেশও হতে পারতো, লা রাইবুন ফিহি হতে পারতো। হোয়াট ইজ দ্য মিনিং অফ লা রাইবা ফিহি? আপনি যদি কোরআনিক অ্যারাবিক বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে লা রাইবা মানে হচ্ছে দের ইজ নো শেড অফ ডাউট। এখানে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত কেউ এর মধ্যে কোনো সন্দেহ তৈরি করতে পারবে না। একবার চিন্তা করে দেখুন তো, আমি যদি এখন আপনাদের কাউকে একটু কানে ডেকে কোনো একটা কথা বলি যে আমি এই কথাটা বললাম, আপনি একেবারে শেষের ব্যক্তির কাছে গিয়ে দেখবেন যে উনি যা বলেছেন, আমি যা বলেছি, উনি যা বলছেন তা একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট। হুবহু আমি যা বলেছি তা এতটুকু পর্যন্ত থাকে না। ভার্বাটিম কোনোদিনই কোনো অবস্থা এরকম থাকে না যে কানে কানে একটা কথা বলা হলো, মুখে মুখে কোনো একটা কথা বলা হলো, এটা এতদিন পর্যন্ত থাকবে, এটা কোনোদিনই হয় না, অসম্ভব। কিন্তু কোরআনের কথা চিন্তা করেন তো, কোরআনকে আল্লাহ সুবহানাহু কোনো টেক্সট বুক নাজিল করেছেন নাকি? কোন টেক্সট বুক তো না। অথবা এটা তাওরাতের মধ্যে এরকম কোনো কাষ্ঠফলকে লেখা কোনো জিনিস, তাও তো তিনি নাজিল করেনি। ইট ওয়াজ রিভিল ভার্বাটিম। এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া বললেন তার রাসূলকে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ওকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন আপনার কোরআন মুখস্থ করার জন্য আপনার এত পেরেশানি করার দরকার নাই। Inna alayna jama'ahu wa Quran. This is my responsibility to make you memorize the Quran and internalize it. To put it into your heart. তোমার অন্তরে, আপনার অন্তরে কোরআনকে একেবারে প্রথিত করে দেয়া, এটা আমার দায়িত্ব। এবং আপনি দেখেন তো কোরআনে একবার চিন্তা করে দেখুন, আরবে কোরআন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু তার সাহাবীদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে। এই বিভিন্ন জায়গায় গিয়ে কোরআন তো বিভিন্ন রকম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একটি বর্ণ পর্যন্ত কি আপনি কোনোদিন ইয়ে করতে পারবেন? আপনি এখন জানতো আমেরিকাতে আপনি ওয়াশিংটন ডিসির যান, অথবা আপনি টরেন্টো কানাডাতে যান, অথবা অস্ট্রেলিয়া আপনি পার্থতে যান, অথবা মালয়েশিয়ার কুয়ালালামপুরে যান, অথবা ইন্দোনেশিয়াতে আপনি যান, অথবা পৃথিবীর যে কোনো তেহরানে যান, আপনি যেখানে যান না কেন, আপনি কোরআনের একটি বর্ণ কি ভুল পড়তে পারবেন? পেছন থেকে দেখবেন কত লোক, একটা ছোট বাচ্চা পর্যন্ত দাঁড়িয়ে বলবে আপনার এটা লোকমা ধরা, যেটাকে বাংলায় বলে, অর্থাৎ তিনি আপনার কারেকশন করে দেবেন, না ইউ আর রিসাইটিং রং, আপনি ভুল পড়ছেন। এটা পৃথিবীর কোনো গ্রন্থের জন্য প্রযোজ্য হয়নি, কোনো গ্রন্থের জন্য এটি সম্ভব হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট, নো কনফিউশন, ইট উইল বি প্রিজার্ভড, দিস ইজ দ্য লাস্ট মেসেজ এন্ড ইট উইল কন্টিনিউ আনটু দি এন্ড অফ দি ওয়ার্ল্ড। পৃথিবীর শেষ পর্যন্ত এটা কন্টিনিউ থাকবে, এটাকে কেউ ধ্বংস করে দিতে পারবে না। পৃথিবীর সকল লাইব্রেরিগুলো পুড়িয়ে দিলে বাইবেলকে নতুন করে লিখবে, তাওরাতকে নতুন করে লিখবে, বেদকে, পুরাতনকে, ত্রিপিটককে নতুন করে লিখবে, একটা লোকও চ্যালেঞ্জ করে বলতে পারবে না। কিন্তু কোরআনকে লেখার জন্য যদি বলা হয় ঠিক আছে 1 মিনিট সময় দেওয়া হলো, গোটা কোরআনকে লিখে দেওয়া হোক, তাহলে 1 কোটি লোককে একত্রিত বলে তোমরা এক আয়াত করে লেখো, এক আয়াত লিখতে 1 মিনিটের বেশি সময় লাগবে না, পুরো কোরআন আবার নতুন করে লেখা হয়ে গেল। ইট ইজ এমনকি এভরি ডট, এমনকি এভরি সাইন, যেখানে আপনি ওয়াকফ করেন, ইবতিদা করেন, আপনি কোথাও থামলেন না, উইথ এভরিথিং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যখন তিনি বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই, ওই সময় লোকেরা লিখতেও জানে না অধিকাংশ, মোস্ট অফ দেম দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু রাইট, হাউ টু রিড। এরকম একটি সমাজে তিনি কোরআন নাজিল করে বলেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পারলে তুমি এর মধ্যে সন্দেহ এর একটি জায়গা তুমি তৈরি করে দেখাও তো, এর মধ্যে কোনো এটা যে আমার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, পারলে তুমি এর মধ্যে সূরা তৈরি করে নিয়ে আসো। সেই আরবদের যুগ থেকে পর্যন্ত 1500 বছর অতিক্রান্ত হলো, আজ পর্যন্ত কেউ দাঁড়িয়ে বলেন ঠিক আছে আমি কোরআনের মতো একটা গ্রন্থ লিখে দিলাম, অথবা কোরআনের মতো একটা সূরা লিখে দিলাম, অথবা একটা আয়াত লিখে দিলাম। কিভাবে বলবে? ওয়াদ্দুহার পরে ওয়াল্লাইলি ইযা সাজা আসে, এটা পৃথিবীর কোনো মানুষের জ্ঞান আসতে পারে না। এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় আসে, কেবলমাত্র তিনি বুঝতে পারেন, অন্য কেউ এটা বুঝতে পারেন না যে এরপর এই শব্দ আসে। এবং এখানে দোহা শব্দটি ব্যবহার করতে হবে, এটা তিনি ছাড়া আর কেউ বুঝেন না, তাকে ছাড়া আর কারো এই উপলব্ধি কখনোই তৈরি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য তিনি বললেন যে কোরআনের যে ভাষাটি আছে, ভাষাটি কিন্তু একটা মুআজিজা, একটা মিরাকল। কোরআনের প্রত্যেকটি শব্দ ধরে ধরে আমি আলোচনা করি, তাহলে আই নিড অ্যাটলিস্ট 10-12 আওয়ার্স ইন অর্ডার টু গিভ এ গ্লিম্পস অফ দি কোরআনিক লিঙ্গুইস্টিক মিরাকলস। সামান্য কিছু একটি আয়াতকে আলোচনা করার জন্য কয়েক ঘন্টা সময় লাগে, একটি আয়াত। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সে কথা বলেন? দেখেন একই কথা আবার বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা, এই যে এখানে বলেন লা রাইবা ফি, আবার ওইখানে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম। রাইবুন মানে হলো এমন সন্দেহ, আবারও বলছি, যেটা আপনাকে স্থির থাকতে দেয় না, আপনাকে পেরেশানি, চ্যালেঞ্জে চ্যালেঞ্জে চ্যালেঞ্জে, আমি এটার ব্যাপারে কিছুই করতে পারছি না, আমার কোনো ক্ষমতা নাই, আপনি টেনশন অ্যান্ড দেন ইউ সাবমিট, দেন ইউ সারেন্ডার। আপনি এরপরে কি এই কোরআনের কাছে গিয়ে আপনি আত্মসমর্পণ করেন, এমন একটা অবস্থা আপনার মধ্যে তৈরি করে দেয়। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এইভাবেই কোরআনের মিরাকল, মানে এটা একাধারে একটা মেসেজ। আপনি যদি কোরআনকে বাংলা ভাষা ইংরেজি ভাষায় পড়েন তাহলে আপনি হয়তো মেসেজ পেয়ে যাবেন, কিন্তু আপনি মুআজিজা কোনোদিনই উপলব্ধি করবেন না, কোনোদিন এটাকে আপনি উপলব্ধি করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা তিনি বলেন আর রহমান আর রহিম। আর রহমান তিনি বললেন, আর রহমানের মধ্যে 3টি অর্থ রয়েছে, তোর মধ্যে একটা হচ্ছে যিনি ইমিডিয়েটলি আপনার সকল সমস্যা সমাধান করে দেন। এটা আরবরা বুঝেইনি যে এটা এরকম হতে পারে, কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম। আর রাব্বিল আলামিন, আলামিনের তিনি রব, তার মানে হচ্ছে আলামিনের মানুষের, অর্থাৎ এই পৃথিবীতে যা কিছুই অবস্থান করুক না কেন এই পৃথিবীর বাইরে, তাদের ইমিডিয়েট নিডটা তিনি পূর্ণ করেন। ইমিডিয়েট নিড ইজ বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে, আপনার এখনকার প্রয়োজনটা আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার এখন পেটে ক্ষুধা, আপনি 2 বছর পরে কী খাবেন ওটা নিয়ে আপনার মাথায় নাই, আরে এখন আগে খেতে দাও, আগে বেঁচে নিই। ইমিডিয়েট নিড ইজ অলওয়েজ মোস্ট ইম্পর্টেন্ট নিড। আল্লাহ তাআলা এই জন্য আগে শব্দটি নিয়ে আনলেন। এরপরে ও নাও ইউ আর প্যাসিফাইড অ্যান্ড স্যাটিসফাইড, নো প্রবলেম, ওকে নাও ইউ আর থিঙ্কিং অফ ইউর ফিউচার। আপনার এখন পেটে আছে, আপনার এখন সব সমস্যার সমাধান আছে, এখন আপনি আপনার সন্তান অথবা নাতিপুতি নিয়ে চিন্তা করবেন। আপনি নিজেই বাঁচতে পারছেন না, আপনার নাতিপুতি কীভাবে বাঁচবে এটা নিয়ে আপনি কীভাবে চিন্তা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়ত আনলেন এবার আর রহিম। অন্যথায় তিনি আর রহমান আগে আনলে কি প্রবলেম ছিল? কোনো প্রবলেম ছিল না, কিন্তু যদি তিনি আর রহমান আগে আনতেন তাহলে এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কোনো অবস্থায় রক্ষা পেত না। আর রহিম মানে হলো তিনি পার্মানেন্টলি মানুষের সমস্যার সমাধান করেন। ওকে ঠিক আছে, তোমার ইমিডিয়েট প্রবলেম ইজ সলভড, নাও আই এম সলভিং ইউর পার্মানেন্ট প্রবলেমস। আমি তোমার এখন পার্মানেন্ট প্রবলেমগুলো সমাধান করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটি জায়গায় যদি আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথাগুলো বলেছেন, আমি যখন আমাদের অনেক ধরনের আমি কোরআন নিয়ে অনেক ধরনের চর্চা করে থাকি, যখন আমি এই কথা বলি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ তাআলা বললেন তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন এবং তিনি তোমাদেরকে মৃত্যু দেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি তোমাদেরকে, আপনি যদি সূরাতুশ শুআরার 81, 79, 80 এবং 81 আয়াতে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যিনি মৃত্যু দেন অতঃপর তিনি জীবন দেন। অতঃপর তিনি বলেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি বললেন অতঃপর যিনি তোমাদেরকে খাদ্য দেন এবং তোমাদেরকে তিনি পানীয় দেন। আগের আয়াতে কিন্তু হুয়া বলেননি, কিন্তু পরের আয়াতে তিনি হুয়া বললেন। এই হুয়াটা নতুন করে কেন আসলো? কারণ হলো কি, আপনি যখন কোরআনিক আরবিক বুঝবেন তখন আপনি বুঝবেন ও হুয়া ইজ মেকিং এ বিগ ডিফারেন্স। কারণ হলো আপনি হয়তো বা দাবি করতে পারেন আমি তোমাকে খাবার দেই, আমি তোমাকে পানীয় দেই, আমি তোমার রিজিকের ব্যবস্থা করি, এই দাবি আপনি করতে পারেন, কিন্তু আপনি কোনোদিনই দাবি করবেন না যে আপনি কাউকে জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন। অতএব ওই জায়গায় হুয়ার ব্যবহার প্রয়োজনীয়, বিকজ ইট ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। প্রত্যেকেই এটা মেনে নেয় যে আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন, কিন্তু খাদ্য দেন এরকম দাবি আপনি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দাবিটা যে মিথ্যা, অসার, অলিক, এটাকে তিনি বলে দিলেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। নো, ইউ ডোন্ট গিভ provision or sustenance to anyone, me gives it.
আমি এটা দিই, এই জন্য ওয়াল্লাযী এরপর আবার হুয়া নতুন করে তাকে বলতে হলো। এই কনফিউশন আপনার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিলেন। প্রত্যেকটি শব্দ কোরআনে এইরকম একটি দোতনা আপনার মাঝে তৈরি করে দেয়, এমন একটা অনুভূতি আপনার মাঝে তৈরি করে। যদি আপনি কোরআনটাকে উপলব্ধি করতে পারেন, কোরআনিক গ্রামারকে, কোরআনিক অ্যারাবিককে, তাহলে কিন্তু আপনি এটিকে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আরবি ভাষা নাজিল করেছেন। আদারওয়াইজ কোরআন বাইবেল অথবা অন্য গ্রন্থগুলোর মতো একেবারে পোলেটেড, এটা চেঞ্জ, ডিস্টোর্টেড এটা হয়ে যেত। আপনি বাইবেলে, বাংলাদেশের বাইবেল একরকম, এমনকি আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন ভিন্ন বাইবেল, ওইটার নাম হলো ইনজিল শরীফ, এবং ওইখানে দেখবেন লেখা আছে ওইখানে ঈশ্বর লেখা নেই, ওইখানে আছে আল্লাহ। ওইখানে তারা নতুন বক্তব্য ঢুকিয়ে দিয়েছে, কোরআনের মতো আয়াতও তারা সেখানে তৈরি করে ঢুকিয়ে দিয়েছে, এবং ওরা এটা বাইবেল নামে চালাচ্ছে। ও এটা বুঝেই নাই যে এর মধ্যে নতুন কোনো বক্তব্য ঢুকিয়ে দেওয়া যায় না। আর আপনি কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এর মধ্যে নতুন কোনো, অথবা আর রহমান আর রহিম বলতে পারবেন আপনি? পৃথিবীর কোনো মানুষ আপনাকে অনুমতি দেবে বলেন ঠিক আছে আর রহমানির রহিম না আর রহমান আর রহিম, নুনের উপর জবর দেন জের ছাড়া, পৃথিবীর কোনো মানুষ যাবে জিভ বা টেনে ছিঁড়ে ফেলবে যে তুমি কে, এটার একটা বর্ণ পরিবর্তন করার স্পর্ধা তোমাকে কে দিল? আর আপনি দেখেন বাইবেলের, আপনি এমনকি বাংলাদেশে আপনি কমপক্ষে 20 ক্যাটাগরি বাইবেল পাবেন। আপনি পার্বত্য অঞ্চলে গেলে একরকম পাবেন, ঢাকার শহরে একরকম, উত্তরবঙ্গে গেলে আরেক রকম, দক্ষিণবঙ্গে গেলে আরেক রকম, আপনি ইন্ডিয়াতে গেলে কমপক্ষে আপনি দেখবেন অন্তত 70-80 রকমের বাইবেল ওখানে আছে। এক এক ক্যাটাগরি অফ পিপলকে এক একভাবে অ্যাড্রেস করা হয়েছে, সেখানে যা মনে চায় তারা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনট্যাক্ট রাখলেন। পৃথিবীর যে কোনো জায়গায় যাননি কেন আপনি একটি মাত্র কোরআন পাবেন, ভাইব্রেশন ইজ সেম। আপনি আমেরিকাতে যান, ইমাম সাহেব যখন পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইউ উইল ফিল হোমলি। ও মনে হচ্ছে আমার নিজের ভাষা। ইট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ, ইজ ইউর ফাদার টাং, এটা আপনার বাবার, আপনার মায়ের ভাষা এটা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম। আপনি যখন আজান মসজিদের মেম্বার থেকে যখন আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা, আপনি মনে করছেন ও এটা তো আমি বাংলাদেশে আছি, ইউ ফিল ইট, আপনার এটা হোমলি, এটা আপনার ভাষা। এটা কোরআন আপনাকে এরকম একটি ইউনিটির মধ্যে আমার একটা কমন ল্যাঙ্গুয়েজ কোরআন আপনাকে দিয়েছে। ইট ডাজন্ট হ্যাপেন ফর এনি আদার। এমনকি বাইবেল অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে ওই ল্যাঙ্গুয়েজে বাইবেল পাওয়াই যায় না। মানে বাইবেল যদি আমি বলি, অর্থাৎ ইনজিল অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে ওটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। কিন্তু কোরআন 1500 years ago it was revealed and it will remain same and intact after 15 billion years even if it is so. যদি 15 billion years প্রয়োজন হয় তাহলে তারপরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এভাবেই আমাদের কাছে উপস্থাপন করবেন এবং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন। কোরআন আপনি যদি বারবার কোরআনের সূরাগুলো দিকে তাকান, আপনি দেখবেন যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, প্রথম তোমাদের কান সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কেন বললেন কান? কেন তিনি বললেন না আগে যে আমি তোমাদের চোখ সৃষ্টি করেছি, তোমাদের হার্ট সৃষ্টি করেছি ইত্যাদি? কেন তিনি বললেন না? তিনি আগেই কানের কথা কেন বললেন? কারণ মেডিকেল সায়েন্স এখন বলছে 1500 বছর পরে এসে যে মায়ের গর্ভে সন্তানের যখন ডেভেলপমেন্ট হয় তখন তার কানটা আগে ডেভেলপ করে, এবং এই জন্যে সন্তান মায়ের পেটে আসলে মাকে সুন্দর কথা বলতে হয়, সুন্দর কথা শুনতে হয়, কোরআন তেলাওয়াত শুনতে হয়, ডিসিম 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 এগুলো দেখলে পোলা পায় না, ডিসিম ডিসিম করা বলা হয়। আপনাকে ওই রকম একটা সাইকোলজি, ইউ সি দ্যাট আফটার 1500 years ইট ইজ সো মাচ ফ্রেশ মাশাআল্লাহ দ্যাট অ্যাজ ইফ ইট ইজ রিভিল নাও অর ইট ওয়াজ রিভিল নাও, যারা এখন মাত্র নাজির হয়েছে ইন অর্ডার টু অ্যাড্রেস দ্য প্রবলেমস অফ টুডেজ ওয়ার্ল্ড, এখনকার মায়েদের সমস্যা সমাধান করার জন্যে, অথবা বাবারা মায়েদের সাথে তাদের সন্তানরা পেটে আসলে কীরকম আচরণ করা দরকার, দ্য মেসেজ ইজ গিভেন। একটা শব্দের মধ্যে ফুল মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। ওর কান আগে ডেভেলপ করে, অতএব কথা সাবধানে বললো, মায়ের সাথে কথা সাবধানে বলো, মাকে অন্যায়ভাবে তার সাথে উচ্চস্বরে কথা বলবে না, গান বাদও তার সামনে চালাবে না, এরকম ভায়োলেন্স মুভি তাকে দেখাবে না, তাকে খুব সাবধানে রাখবে। কারণ ওই সময় টেন্ডার এইজ, তার মধ্যে মাত্র তার মধ্যে সেন্সগুলো ডেভেলপ করছে, অতএব তাকে এমন কিছু মেসেজ দাও যে মেসেজগুলো সে পরবর্তীতে এগুলো তার মনে পড়বে, এগুলো তাকে দাও। দিস ইজ হাউ আল্লাহ সুবহানাহু হ্যাজ চুজেন দ্য ওয়ার্ডস। এমনকি শব্দ আগে পরেও এতটা গুরুত্বপূর্ণ। আপনি হয় ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট যখন আপনি কোরআনিক ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝবেন, তার আগে আপনি এটিকে উপলব্ধি করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই জন্য বললেন বিভিন্ন জায়গায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শব্দ যখন চুজ করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই চুজ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন বললেন, দেখুন তিনি বললেন যে তোমরা তোমাদের মোমেন পুরুষ এবং মোমেন নারীদেরকে বললেন যে তোমরা পর্দা রক্ষার জন্য তোমাদের চোখগুলোকে তোমরা আগে হেফাজত করবে। আগে বললেন তিনি চোখ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চোখের কথা কেন বলেন? বলবেন তো তিনি লজ্জাস্থান ইত্যকার সিত্যকার তোমরা করো। কারণ আজকের যুগ, এই পৃথিবীতে এখন এসে আমরা বুঝলাম চোখই হচ্ছে সকল সমস্যার মূল। সকল সমস্যার মূল কি? চোখ। আই ইজ দ্য মেসেঞ্জার অফ হার্ট। চোখের মাধ্যমে আপনার যত ধরনের অন্যায় সব কিছু ছড়িয়ে পড়ছে, এবং সোশ্যাল মিডিয়া জুড়ে আপনি এত ভায়োলেন্স কেন? এত ভায়োলেন্সের
একটাই কারণ, তাহলে সোশ্যাল মিডিয়া অথবা তথাকথিত ইলেকট্রনিক বা অথবা প্রিন্টিং মিডিয়া অথবা তথাকথিত এন্টারটেইনমেন্ট মিডিয়া ইত্যাদি আমাদেরকে শুধুমাত্র ভায়োলেন্স দেখাচ্ছে। ভায়োলেন্স আমরা চোখের মাধ্যমে দেখি, সেই চোখ আমাদেরকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। অতএব চোখটাকে যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে আপনি হাজারো প্রবলেম থেকে আপনি আপনার নিজকে রক্ষা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। এভাবে আমরা কোরআনের শত শত জায়গায় আমরা দেখি প্রত্যেকটা শব্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সেজন্য আমরা বলছি যে কোরআনিক আরবিক, অর্থাৎ কোরআন যে আরবি ভাষায় নাজিল হয়েছে, এটাই কোরআনকে মিসইন্টারপ্রিটেশন ইত্যাদি থেকে কোরআনকে রক্ষা করেছে। আরবি ভাষার কোরআন এবং গোটা পৃথিবীতে একটা ইউনিফর্মিটি, একটা কমন ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, এটা বিকজ অফ দি কোরআন ইস ল্যাঙ্গুয়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে তিনি আরবি ভাষায় ব্যাখ্যা করেছেন, কারণ কোরআন তার উপর নাজিল হয়েছে অ্যান্ড হি ওয়াজ আরবিক। অর্থাৎ তিনি আরবিতে নাজিল করে আরবিতে বুঝেছেন, আরবিতে তিনি ব্যাখ্যা করেছেন, আরবিতে তিনি এটাকে ইমপ্লিমেন্ট করেছেন এবং তারা যারা অ্যাসোসিয়েট অ্যান্ড কমরেডস অ্যান্ড কম্পেনিয়ন্স তারা প্রত্যেকেই তারা কোরআনকে আরবিতে বুঝেছেন। তারা আপনার মতো করে একটা অনুবাদ গ্রন্থ নিয়ে তারা ঘুরেননি এবং তারা বলেন যে ওকে আমি কোরআন বুঝি, আই আন্ডারস্টুড দি কোরআন। ইভেন ইট ওয়াজ নট দ্য সিনারিও 200 years ago, ইভেন বিফোর দ্য ইনভেশন অফ দি ব্রিটিশদের আগে এরকম সিনারিও ছিল না যে আপনি একটা অন্য ভাষায় একটা অনুবাদ নিয়ে আপনি ঘুরছেন, এটা কখনোই ছিল না। ইট ওয়াজ নট, অ্যান্ড দিস ওয়াই সামটাইমস কোরআনের এই যে অনুবাদ গ্রন্থগুলো বাজারে আসা, এইটাকে সামটাইমস আমি এটাকে খুব ভয় পাই। এই জন্য ভয় পাই যে অনুবাদ আসার কারণে অনেকে মনে করে ওকে আই আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, তখন আর আরবির প্রতি তার যে একটা ইন্টারেস্ট থাকে, জিল থাকে, এই জায়গাটি কিন্তু তখন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য কখনো কখনো অনুবাদটাকে আমার কাছে একটু চ্যালেঞ্জিং মনে হয় যে এটা না করলেই বুঝি ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো জানেন এবং আমাদের পূর্বপুরুষরা তারা কিন্তু কোরআনের এই অনুবাদ, তারা কি কোরআনকে আরবি ভাষায় বোঝার জন্য তারা এমফাসাইজ করেছেন। এরকম অসংখ্য উদাহরণ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমরা আরবি ভাষা শেখো, কারণ আরবি ভাষাই হলো দ্বীন, তিনি বলেন এটা ফরজ তোমাদের জন্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আরবি ভাষা না শেখার কারণে মানুষের মধ্যে যত ধরনের শিরক, বেদাত এবং কুফরি ইত্যাদি ঢুকে গিয়েছে। তারা আরবি ভাষা শেখেনি, অর্থাৎ তারা কোরআন বুঝেনি। আরবি ভাষা মানে জানা মানে হলো তিনি কোরআন বুঝে। এই জন্য আপনি আরব দেশগুলোতে গেলে দেখবেন ওদের মধ্যে হয়তো অন্যায় অপরাধ অনেক আছে, কিন্তু তাদের মধ্যে শিরক, কুফর, বেদাত আপনি দেখবেন না। কারণ কি জানেন? ইট ইজ বিকজ অফ দ্য ব্লেসিং অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, বিকজ দে হ্যাভ ডাইরেক্ট অ্যাক্সেস টু দি কোরআন এন্ড দ্য সুন্নাহ। আপনি তো অমক হুজুর কি বলেছে, তমকি কি বলেছে তার উপর ভিত্তি অমক কি ভুল বললো, আপনি তো কোরআনও বোঝেন না, তিনি হয়তো বা কবিতা গান গাচ্ছেন, আপনি মনে করছেন আসলে কোরআন তেলাওয়াত করছে। ইট ইজ বিকজ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, কারণ আপনি বুঝেননি। আপনি যদি ডাইরেক্ট অ্যাক্সেস কোরআনে থাকতো তাহলে আপনি ইউ কুড হ্যাভ চ্যালেঞ্জ এভরিওয়ান অ্যান্ড এনিওয়ান যে আপনি যা বলছেন ওয়েদার ইট ডাজ এক্সিস্ট ইন দ্য কোরআন দ্য সুন্নাহ, এটা কি এক্সিস্ট করে কিনা, আপনি এরকম চ্যালেঞ্জ তাদেরকে করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আমরা যদি কোরআনকে, হোয়াট হ্যাপেন ইফ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যারাবিক, আমরা যদি আরবি না বুঝি তাহলে কি হতে পারে? একবার চিন্তা করে দেখুন, আমরা যদি আরবি না বুঝি, উই ডোন্ট ফাইন্ড এনি টেস্ট এন্ড ইন্টারেস্ট ইন দ্য কোরআনিক রিসাইটাল। আপনি কোরআন পড়ছেন কিন্তু আপনার মজা লাগতেছে না, আপনি কোরআন পড়ছেন, আপনার কোরআন পড়তে গিয়ে আপনার মজা লাগছে না। আমি ওই গল্প গতকাল অন্য একটা প্রোগ্রামে বলেছিলাম, আজকেও আপনাদেরকে বলি। আমার এক কলিগ আমাকে বলেছে যে গত রমাদানে তিনি দেখেছেন একজন সিস্টার, তিনি এই আশপাশের দেশের বিভিন্ন ধরনের আছে না, ওই যে সিরিয়াল আছে না, রমজানে তিনি ওই সিরিয়াল দেখতেন কোরআন শরীফটা সামনে রাখা। যখনই বিজ্ঞাপন আসতো তখনই তিনি কি করতেন, কোরআন শরীফ খুলে তারপরে তিনি পড়া শুরু করতেন, আবার বিজ্ঞাপন শেষে আবার তিনি ওইটা দেখতেন। এভাবে তিনি মনে করছেন যে শি ইজ ডুইং ভেরি গুড, তিনি অনেক কিছু করছেন। তিনি বুঝতে পারেন না, কারণ তিনি মনে করছেন শুধু রিসাইটাল ইজ এভরিথিং, শুধু একটু তেলাওয়াত করে অনেক অনেক কিছু। এবং আমি অনেক লোকের জানি তারা অনেক গর্ব করে বলে আমার সন্তান কোরআন তেলাওয়াত করতে জানে, এতটুকুই ব্যাস। তিনি মনে করছেন দিস ইজ ডুইং গ্রেট অ্যান্ড এনাফ সার্ভিস টু ইসলাম, এতটুকুই ইসলামে তিনি অনেক বেশি করছেন। আমরা আসলে কোরআনে মজা আমরা পাই না, কারণটা কি? একটাই কারণ, তাহলে যে আমরা কোরআনে অ্যারাবিক বুঝি না। কোরআনের আরবি আমাকে প্রত্যেকটা শব্দে স্তমিত করে দেয়, আমাকে দাঁড় করিয়ে দেয়। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 10টি আয়াতের বেশি কোনোদিন তারা পড়তে পারতেন না। আর আপনি তো একদিনে পুরো কোরআন মুখস্থ করে মানে তেলাওয়াত শেষ করে দিতে চান, আপনি 10 আয়াতের বেশি তারা পড়তে পারতেন না। কারণ কি? কারণ একটাই, কারণ হচ্ছে অতটুকু বোঝার জন্যই তাদের যথেষ্ট সময় তাদের ছিল না, যে 10 আয়াতই পড়ে তারা শেষ করতে পারতেন না, যে প্রত্যেকটা জায়গায় গিয়ে তারা আটকে যেতেন, যে ওকে ঠিক আছে এটা কেন বলা হলো, এর মধ্যে থেকে কি আছে আমার জন্য শিক্ষা, এগুলো নিয়ে তারা চিন্তা করতেন। আর আমাদের অনুভূতিটা সেরকম লেভেলে একেবারেই যায়নি। আমরা উই ডোন্ট গেট রিয়েল টেস্ট অফ সালা, নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। অধিকাংশ বলেন নামাজে দাঁড়াই কিন্তু কি পড়ছি, কি করেছি তা ভুলেই যাই, আমরা আসলে মনেই রাখতে পারি না, অথবা নামাজে মনোযোগ থাকে না, অথবা নামাজে আমাদের সে ভালোবাসা তৈরি হয় না। আপনি যখন আরব দেশে যান, ইমাম সাহেবরা কোরআন তেলাওয়াত করে কাঁদে, আপনার কি একটু কাঁদতে মনে চায় না কোরআন তেলাওয়াত করে? কারণ একটাই, তাহলে যে আসলে তো আপনি কোরআন বুঝেন না, আপনি কাঁদবেন কিভাবে? যে জায়গায় কাঁদার কথা ওই জায়গায় আপনার হাসি আসতেছে, একটাই কারণ আপনি বুঝেনি যে এখানে কাঁদার কথা, জাহান্নামের কথা আলোচিত হচ্ছে, কিন্তু আপনি বেকারার,
আপনার মধ্যে কোনো টেনশন নাই, কোনো উত্তাপ নাই, উত্তেজনা নাই, কারণ আপনি তো বুঝেননি যে জাহান্নামের কথা বলা হচ্ছে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এই আয়াত তেলাওয়াত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে যান। আর আমি তো এই আয়াত প্রতিদিনই তেলাওয়াত করি, কিন্তু আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই, কারণ আমি তো বুঝিনি এখানে আসলে কি বলা হচ্ছে, আমি বুঝিনি এটা কি বলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআন তেলাওয়াত করা হলো যে ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা। এটি যখন তেলাওয়াত করছে তখন তিনি কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, থামো, আর তেলাওয়াত করো না, আমি আর নিতে পারছি না। ইট হ্যাজ বিকাম সো ভারী। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি খুব ভারী একটি কথা অর্থাৎ কোরআন আপনার উপর নাজিল করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তার উপর নাজিল হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওটের উপর থাকলে, আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন বুখারী হাদিস যে ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাসাফফাদু আরাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এই যে কপাল দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো। কোরআন নাজিল হচ্ছে, এ তো প্রশান্তির ইস্যু, ঘাম ঝরে ঝরে পড়তো। তিনি যদি কোনো বাহনের উপর থাকতেন বাহনটা বসে যেত। এবং সাহাবায়ে কেরামরা বলেছেন রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, আমাদের যদি তার হাত যদি কখনো আমাদের পায়ের উপর থাকতো তাহলে মনে হচ্ছে যেন অবশ হয়ে যেত আমাদের, এত ভারী ছিল কোরআন। সেই কোরআন আপনার কাছে তো কোনো ভারী তোই রাখে না, আপনি পাতলা এতটুকু একটা বই তো ওকে ঠিক আছে, আরো ছোট, যত ছোট পারে। এখন তো পকেট কোরআন আছে, এটা আপনি পকেটে নিয়ে ঘুরেন, কত সিম্পল, নো প্রবলেম। ইট ডাজন্ট বিয়ার এনি ওয়েট ফর ইউ, এটা কোনো ওয়েট কিন্তু আপনার কাছে ক্যারি করে না। অথচ দেখুন আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল হচ্ছে, তিনি শীতের রাতে, হাদিসে এসে, বুখারী হাদিসে এসে, প্রচন্ড শীতের রাত অথবা দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলে তিনি ঘামাতে থাকতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। এন্ড দ্য কোরআন ডাজন্ট রিলেট টু আওয়ার এভরিডে লাইফ। কোরআন আপনার জীবনে কোনো অবস্থায় রিলেট করে না, কারণ আপনি কোরআন বুঝেন। এই জন্য আপনার মতো করে আপনি চলেন, কোরআনের স্টাইলে কোরআন আছে। আপনি কোনো জিনিস কোরআন থেকে নিতেও চান না, আপনি মনে করেন না যে আমি ঘর থেকে যখন বেরোচ্ছি তখন আমি কিভাবে বেরোবো। হোয়াট ডাজ কোরআন সে? কোরআন open the book and say, Quran, just say me, what is to be my policy? How should I do it? This is my problem. Quran say, what is the solution? আপনি কোনোদিন কোরআনকে জিজ্ঞেস করেছেন, কোরআন আমি খুললাম, তুমি বলো আমার সমস্যার সমাধান কি? এটা তো আমি বলেননি, কারণ আপনি কোরআনে বুঝেন না, এই জন্য কোরআনকে আপনি রিলেট করতেই পারেন না নিজের জীবনের সাথে। এই রিলেশন করা, এটা কোরআন যখন আপনি বুঝবেন এবং কোরআন বুঝতে হবে ইন ইটস ল্যাঙ্গুয়েজ, কোরআনের ভাষায়, তখন আপনি এটিকে বুঝতে পারবেন। এবং এই জন্যে উই গেট ডেভিয়েটেড অল দ্য টাইমস, প্রত্যেকটা মুহূর্তে আমরা শয়তানের শিকারে পরিণত হই, কারণ শয়তান এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোরআন থেকে আমাদেরকে দূরে রাখা। এই জন্যে কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ পড়া লাগে। অন্য কাজে কিন্তু আউযুবিল্লাহ না, সকল কাজে কি পড়তে হয়? বিসমিল্লাহ। কিন্তু কোরআন তেলাওয়াতের আগে কি করতে হয়? আউযুবিল্লাহ পড়তে হয়। আউযুবিল্লাহ পড়া ওয়াজিব। বিসমিল্লাহ সূরার আগে পড়তে হয়, কিন্তু কোরআন তেলাওয়াতের আগে ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন পড়বে তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। কারণ কোরআন থেকে দূরে রাখাই হলো শয়তানের বড় কাজ। এটা যদি করতে পারে তাহলে হি ইজ সাকসেসফুল। অথবা আমি এবং আপনি কোরআন না বুঝেই তাকে, অথবা কোরআনিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি না করে আমি কিন্তু তাকে সহজেই আমার উপর বিজয়ী হওয়ার সুযোগ করে দিয়েছি। ইসলাম বিকাম জাস্ট রিচুয়ালিস্টিক রিলিজিয়ন টু আস লাইক আদার রিলিজিয়নস টু দেয়ার ফলোয়ার্স। ইসলাম কিন্তু আমাদের জন্য অন্যান্যদের মতো একটা সাধারণ ধর্মে পরিণত হয়েছে। সাধারণ ধর্ম, ইসলাম কি একটা ধর্ম? আমি একবার একটা বিশাল ইউনিভার্সিটি, আমি সেই ইউনিভার্সিটির একসময় শিক্ষক ছিলাম, সেখানকার ভাইস চ্যান্সেলর তিনি দাঁড়িয়ে বললেন একটা প্রোগ্রামে, আমি ছিলাম প্রধান আলোচক, উনি প্রধান অতিথি, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। উনি বললেন যে এখানে তো মুক্তার সাহেব আছেন, উনি অনেক কথা বলবেন, ইসলাম ইজ এ কালচার। ছাত্র এসে দৌড়ে বললেন, স্যার দেখেছেন কি বলেছে উনি? ইসলাম নাকি কালচার। ইসলামকে তারা কালচার রেখেছে, যে মনে করছে অন্য ধর্মের যেরকম কালচার আছে, ইট অলসো গিভস আস সাম কালচার। এটাও আমাদেরকে কিছু কালচারাল ফেস্টিভ্যাল দেয়। আপনার 2 ঈদের সময় সুন্দর জামা কাপড় কিনবেন, কোরবানি করবেন, গোশত খাবেন, ঈদের দিনে সুন্দর জামা কাপড় পরে, অথবা জুমার দিনে সুন্দর জামা কাপড় পরে মসজিদে যাবেন। দিস অল অ্যাবাউট ইসলাম। আবার কি এর বাইরে আবার কি ইসলাম? ইট ইজ কালচার টু দেম, এটা তাদের কাছে কালচার। এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়েছে। উই বিকাম ইজি প্রে টু শয়তান, উই সেইড যে আমরা শয়তান, কিন্তু শয়তানের আমরা শিকারে পরিণত হই, যেহেতু আমরা কোরআন বুঝিনি। মিরাকলস অফ দ্য কোরআন অ্যান্ড দ্য কোরআনিক ল্যাঙ্গুয়েজ, এই কথা আমি এর আগেই বলেছিলাম যে কোরআনের প্রত্যেকটি শব্দের মধ্যে মিরাকল আছে, এমনকি কোরআন শব্দটাই মিরাকুলাস। ওরা বললো লা তাসমাউ লিহাদাল কোরআনি ওয়ালগাউ ফিহি, এই কোরআন শোনা যাবে না। ওরা বললো যে লা তাসমাউ লিহাদাল কোরআন, ও মুহাম্মদ রিসাইট করছে, এই রিসাইটেশন শোনা যাবে না। ওয়ালগাউ ফি, যখন এটা রিসাইটেশন হবে তখন তোমরা কি করো?
শোরগোল করো, তোমরা চিৎকার চেঁচামেচি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি এটার নামই রেখে দিলাম কোরআন, যার মানে হচ্ছে তেলাওয়াত, যার মানে হলো পাঠ, যার মানে হলো রিসাইটেশন। অতএব এই পৃথিবীর সবচেয়ে পঠিত গ্রন্থ হবে এটা। এখন এই পৃথিবীতে সবচেয়ে পঠিত গ্রন্থের নাম কি? আপনি এই পৃথিবীতে একটা স্প্লিট সেকেন্ড খুঁজে পাবেন না যেই সেকেন্ডে কোরআন তেলাওয়াত হচ্ছে না। একটা সেকেন্ড খুঁজে পাবেন না যেই সেকেন্ডে কোটি কোটি লোক কোরআন তেলাওয়াত করছে না। যদি মাদ্রাসাগুলোর কথা চিন্তা করে দেখেন তাইলে কি অবস্থা। যদি সলাতের কথা, নামাজের কথা, কোনো মোমেন্টে তো জানে যখন নামাজ কেউ পড়ছে, তাইলে কত কোটি লোক কোরআন তেলাওয়াত করছে। ওরা এটাকে বাদ দিতে চেয়েছিল। কিন্তু এরকম একটা এক্সাম্পল দেখাতে পারবেন আপনি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ফলোয়ার বলবেন খ্রিস্টান ধর্মের, তারা দাবি করে এর স্ট্যাটিস্টিক্স অনুসারে তারা দাবি করে, দো উই হ্যাভ এ ডিফারেন্ট ক্লেম, দ্যাট ইজ নাথিং। আমি 1000 কোটি মুসলমান হলেই লাভ কি যদি তাদের মধ্যে ইসলাম না থাকে, কোরআন না থাকে। এই সকল সংখ্যা তত্ত্বে আমাদের কোনো গৌরব নাই, আমাদের কোনো অহংকার নাই। আমাদের অহংকার কেবলমাত্র কোরআনের অথবা দ্বীনের অনুসরণে। যাই হোক, কিন্তু এই খ্রিস্টানরা কয়বার বাইবেল পড়ে? কতজন বাইবেল পড়ে? কতজন বাইবেল মুখস্থ আছে? এবং তারা ডেইলি তো পড়েই না, প্রতি রোববারই তারা কতটুকু পড়ে সেটিও দেখার বিষয় রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে একদল লোককে তৈরি করে দিলেন যারা কিয়ামত পর্যন্ত তারা কোরআন হেফজ করবে। বাংলাদেশের বাচ্চাদের কথাই চিন্তা করে দেখেন, এই বাচ্চারা 6, 7, 8 বছর বয়সে তারা পুরো কোরআনের হাফেজ, অথচ সে এখন সুন্দর করে কথাও বলতে পারে না, এখন কথাই বলতে জানে না, কিন্তু সে কোরআনের হাফেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল প্রোটেক্ট দ্য কোরআন ইন দিস ওয়ে, উইল প্রিজার্ভ দ্য কোরআন ইন দিস ওয়ে। আল্লাহ সুবহানাহু সেটাই বললেন। কোরআন চয়েস অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস, কোরআন প্রত্যেকটা শব্দের যে ব্যবহার, এটা গোটা আরবি ভাষা। আমার এর উপর একটা আলাদা একটা কোর্স আছে যেটা আমি করাই সাধারণত, তাহলে যে কোরআনের বালাগা ফাসাহা, গোটা আরবি ভাষায় প্রায় 2000-এর মতো শ্লোক আছে। শ্লোক আপনারা তো বুঝতে পারছেন। শ্লোক মানে হচ্ছে যে এই যে অর্থাৎ কবিতার চরণ আছে 2000-এর মতো। এটাই ছিল আরবের অহংকার, এটাই ছিল আরবের অহংকার। একটি বক্তব্য কোরআনের সাথে মিলে না, একটাও না। মানে কবিতার, এখন ধরেন আপনি সবচেয়ে ভালো সাহিত্যিক, আপনি হয়তো রবীন্দ্রনাথের কিছু শব্দ নেবেন, অথবা অমক বঙ্কিমের কিছু নেবেন, অথবা নজরুলের নেবেন, অথবা ফররুখের নেবেন, অথবা আল মাহমুদের নেবেন, এরকম কারো একটা শব্দ নিয়ে আপনি আপনারটাকে, অথবা তাদের স্টাইলটা আপনি গ্রহণ করবেন। কিন্তু কোরআন কারো স্টাইলই গ্রহণ করেনি, একটা নতুন একটা স্টাইল প্রদান করছে। এই স্টাইলের সাথে আরবরা কোনোদিন পরিচিত ছিল না। এটা কেমন স্টাইল? ওরা ভেবাচাকে খেয়ে গেছে, এটা আবার কেমন স্টাইল? ওরা বুঝতে পারেনি আলিফ লাম মিম, এটা আবার কেমন কথা? এরকম তো কোনোদিন শুনি নাই যে ক খ গ, এটা দিয়ে আপনি বাংলাদেশের কোনো কাউকে কখনো লিখতে দেখেছেন ক খ গ একটা বাক্য? কিন্তু আলিফ লাম মিম, আলিফ লাম র, অথবা কাফ হা ইয়া আইন সাদ, অথবা ত সিম মিম, এটা তো আপনি কোরআনে স্টাইল। ওরা ভেবাচাকে খেয়ে যায়, এটা কেমন কথা? তারা পাজলড হয়ে গিয়েছে। এটা হচ্ছে কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা এক্সপ্রেশন ইজ এক্সট্রিমলি মিরাকুলাস, এবং ইট ইজ নেভার to be found in their poetry and in their prose, তাদের কবিতা, তাদের চরণে, কোথাও তাদের আলাপ আলোচনায় পর্যন্ত এরকম কোনো কথা নাই। আপনি এই জন্য বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অথবা আবাসা ওয়া তাওয়াল্লা, অথবা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, অথবা আম্মা ইয়াতাসালুন, এইরকম একটা বাক্য, এরকম একটা বক্তব্য গোটা আরবের জাহিলি যুগের গোটা লিটারেচার খুঁজলে এরকম একটা শব্দ পাবেন না, একটা বাক্য খুঁজে পাবেন না। দিস ইজ ডিফারেন্ট স্টাইল, একটা ডিফারেন্ট স্টাইল, একটা ডিফারেন্ট একটা টেস্ট করে নিয়ে এসছে সাহিত্যের ক্ষেত্রে। গোটা আরব সাহিত্যের মধ্যে একটা রেভলিউশন তৈরি হয়ে গেল। কিন্তু এটা আনএমিটেবল, এটা ইনএমিটেবল, এটাকে এমিটেশন করা যায় না, এটার অনুসরণে কিছু তৈরি করা যায় না, কারণ দিস ইজ নট হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এটা মানুষের ভাষা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাষায় নাজিল করেছেন, কিন্তু মানুষের কথা এটা নয়। দ্য প্লেসমেন্টস অফ দ্য ওয়ার্ডস ইন দি সেন্টেন্স, আমি বলেছিলাম যে প্রত্যেকটা শব্দ যেই জায়গায় আছে আপনি তার আগে পরে কখনো নিতে পারবেন না। যেমন আল্লাহ সুবহানাহু কখনো কখনো বলেছেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আবার কোথাও কোথাও বলেছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। খাবীর কোথাও আগে, খাবীর কোথাও পরে। আপনি বলবেন ও ইটস নাথিং, ইট ইজ জাস্ট, আপনার মনে চাইছে একবার আগে এনেছেন শব্দ, মনে চাইছে একবার পরে নিয়েছে। নো নো নো, এই আগে আনার পেছনে এর আগের আয়াতটার সাথে সম্পর্ক আছে। কেন এটা আগে আনা হয়েছে, কেন এটা পরে নেওয়া হয়েছে? যখন বলা হয় আল্লাহু খাবীরুন, তখন বোঝাচ্ছে আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছে, এই তুমি যা করছো আমি কিন্তু সব জানি, তুমি যা করছো আমি কিন্তু সব জানি। এই জন্য আগে খাবীর আনা হয়েছে, কারণ এর আগের আয়াতে মানুষের চারিত্রিক কিছু ত্রুটির কথা বলা হয়েছে, এই জন্য আগে খাবীর, পরে খাবীর নেওয়া হয়েছে একটা ভিন্ন প্রেক্ষাপট। প্রত্যেকটা ডিকশন এবং প্রত্যেকটা প্লেসমেন্ট অফ ওয়ার্ডস এটা একটা ভিন্ন একটা মেসেজ আপনাকে প্রদান করে। সেই মেসেজটি আপনাকে বুঝতে হয়। কোরআনের থিমগুলো, সূরাগুলোর থিম একবার চিন্তা করে দেখেন। আপনি হয়তো দেখেন যে সূরা বাকারা, অন্যান্য বই হলে আপনি কি করতেন, বাকারা মানে হচ্ছে গাভীর ব্যাপারে একটা লম্বা বর্ণনা দিয়ে দিত। আপনি যদি ছোটবেলায় নিশ্চয়ই আপনি লিখেছেন এসে, যেটাকে কি বলে, এটাকে বাংলায় রচনা,
আপনি গরুর রচনা লিখতে গিয়ে নিশ্চয়ই আপনি আকাশের কথা বর্ণনা করেননি, আকাশের কি সুন্দর আকাশ, কত তারকা, ইত্যকার চিত্তকর আপনি বলেননি। গরুর কয়েকটি হাত আছে, পা আছে, এর লোম আছে, এ আমাদেরকে দুধ দেয়, একে আমরা ঘাস খাওয়াই, এগুলোই তো। কিন্তু সূরাতুল বাকারা শুরুই তো গরুর দিয়ে না, গরুর আলোচনা তো বহুত পরে, গাভীর আলোচনা। তাহলে সূরা বাকারাতে কি আছে? এটা একটা ডিফারেন্ট স্টাইল, ওরা ভাবেই না, কোনো কারো চিন্তা চেতনার সাথে একেবারেই মিলে না, সব কিছু ভিন্ন, সব কথাবার্তা ভিন্ন। শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে, জালিকাল কিতাব, শুরু হয়েছে কিতাবের চ্যালেঞ্জ দিয়ে, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কেন এসছে? এই কিতাব এটা হুদান, হুদান মানে কি? আপনাকে বুঝতে হবে যে হুদা মানে হচ্ছে আপনি যখন ধরুন গভীর অন্ধকার রাতে আপনি একটা হারিকেন নিয়ে যাচ্ছেন, চিন্তা করে দেখুন তো আপনি আর পথ হারাবেন না, কারণ আপনার সাথে একটা লাইট আছে। আর লাইটটাও যদি এরকম হয় যে উপর থেকে আলো দিয়ে যাচ্ছে, আপনাকে বিস্তৃত একটা জায়গা জুড়ে আপনি দেখতে পাচ্ছেন, লম্বা একটা জায়গা জুড়ে আপনি দেখতে পাচ্ছেন, 2 কিলোমিটার পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন সামনে কি হচ্ছে। আপনি কি হোঁচট খেয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে? হুদান লিল মুত্তাকিন, এটা বিশাল বিস্তৃত একটা ক্যানভাস তোমাকে প্রদান করে, ফ্লাড লাইট। তুমি হয়তো অন্ধকারে পথ চলছো, কিন্তু ফ্লাড লাইট তোমাকে দিচ্ছে, তুমি 100 কিলোমিটার পর্যন্ত সামনে দেখতে পাচ্ছ তোমার কি আছে সামনে। হুদান লিল মুত্তাকিন, এরকম একটা হেদায়েত তোমাকে এই কিতাব দেয়। কি আলোচনা? সূরার নাম হলো বাকারা, আলোচনা আছে কি দিয়ে? যান সামনে যেতেই থাকেন, যেতে থাকেন, অনেক পরে গিয়ে হয়তো বাকারা নিয়ে আলোচনা, এরপরে আবার বাকারা আলোচনা নাই। কিন্তু আপনি যদি কোরআনকে, সূরা বাকারাকে যদি আপনি একটু 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 খেয়াল করার চেষ্টা করেন যে প্রথমে যা আলোচনা করেছে, প্রথমে কিন্তু ঈমান নিয়ে আলোচনা করেছে, একেবারে শেষের আয়াতগুলো কিন্তু ঈমান। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, প্রথমে ঈমান, শেষেও কি ঈমান। আপনি দেখবেন যে এইরকম আলোচনা এখানে মধ্যখানে 11তম যে অংশটি আপনি দেখবেন, ঠিক আপনি তারপরে দেখবেন যে দ্বিতীয় অংশটা ঠিক সেরকম, 10ম অংশটা যা দেখবেন এইদিকে আপনি তৃতীয় অংশটা তা দেখবেন। এইভাবে আপনি দেখতে পাবেন একেবারে মধ্যবর্তী যে আয়াতটি, মধ্যবর্তী আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসলিম উম্মাহ হচ্ছে মধ্যবর্তী জাতি। আয়াতটা 143তম আয়াত, কারণ সূরা বাকারাতে 286 আয়াত আছে। মধ্যবর্তী আয়াতে বললেন আল্লাহ মুসলিম উম্মাহ মধ্যবর্তী জাতি, ঠিক মধ্যবর্তী আয়াতেই মধ্যবর্তী জাতির কথা উল্লেখ করেছেন। এটা পৃথিবীতে কোথাও আপনি কোনোদিন ভাবতেও পারবেন না, কিভাবে সম্ভব? 286 আয়াত, আর আপনার কি মনে হয় কোরআন পুরো সূরা বাকারা একদিন নাজিল হয়েছে? নো, এটা তো 10 বছর পর্যন্ত, 11 বছর পর্যন্ত সূরা বাকারা নাজিল হয়েছে। সূরা বাকারার কিছু অংশ তো মক্কায়ও নাজিল হয়েছে, যেমন আমানার রাসূল, এটা তো রাসূল যখন মেরাজে যান তখন তার কাছে আসমানে নাজিল হয় আমানার রাসূল। তাহলে এই কিভাবে এইরকম একটি সূরা, যে সূরা 10 বছর ধরে নাজিল হলো, এই সূরাতে আল্লাহ রাসূলের উপর নাজিলকৃত সর্বশেষ আয়াতটিও আছে, সেই সূরাটি কিভাবে এরকম গাঁথনি সমৃদ্ধ হয়? হাউ কাম? কিভাবে এটা সম্ভব? If it is not from Allah and if you don't understand it in Arabic language, আপনি কিভাবে এটাকে বুঝবেন? বোঝার জন্য আপনাকে এইভাবে আপনাকে জ্ঞান অর্জন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সায়েন্টিফিক এন্ড আদার মিরাকলস অফ দি ওরাকান, আপনি যদি কোরআনের বিভিন্ন মিরাকলের দিকে তাকান তাহলে আপনি অস্থির হয়ে যাবেন। আমরা তাহলে কোরআনকে কেন তাহলে বুঝতে পারছি না? দ্য ফার্স্ট প্রবলেম ইজ আওয়ার মাইন্ডসেট। মাইন্ডসেটটা কি? আরে ঠিক আছে, আবার এটা আবার আরবি পড়তে হবে কেন? আমরা এখন এই যুগে আরবি চলে না, এই যুগে ইংলিশ চলে, ইংলিশ মিডিয়াম, বুঝেন নি? এখন তো গ্রাম অঞ্চলে ইংলিশ মিডিয়াম পাওয়া যায়, মানে ইংলিশ মিডিয়াম এত সস্তা, এখন গ্রাম অঞ্চলে ইংলিশ মিডিয়াম স্কুল আছে। এখন আপনার বাচ্চা যদি ইংলিশ না বলে তাহলে হি ইজ নট স্মার্ট অর শি ইজ নট স্মার্ট অর ইউ আর নট এ স্মার্ট ফ্যামিলি, বিকজ ইউর চাইল্ড ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। বাট হোয়াট অ্যাবাউট অ্যারাবিক? আরবি এখনো শেখেন না, এখনো বয়স হয় না, আর একটু বড় হোক, আর একটু বড় হোক, তারপর আরবি শিখবে। আচ্ছা, ও তো মক্তবে যাচ্ছে, একজন হুজুরকে বাসায় রেখেছি, এটা হচ্ছে আপনার দিন। ইসলামকে আপনি এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ করে রেখেছেন, এতটুকুই সীমাবদ্ধ করে রেখেছেন, এর বাইরে আর কোনো কিছুই আপনার সামনে নাই। অতএব আমাদের সবচেয়ে বড় মাইন্ডসেট হলো আমরা মনে করি যে না, কোরআন বুঝতে হবে কেন, এটা বোঝার কি প্রয়োজন আছে? আমি তো পড়ছি, তেলাওয়াত করছি, তো ওকে ফাইন। আপনি এটার মধ্যে চুমু দিচ্ছেন বছরে 2-3 বার, অথবা কিছু হুজুর ডেকে এনে আপনি পড়ে তেলাওয়াত করিয়ে দিচ্ছেন, অথবা বাবা মা মারা গেছে তার পিছনে ওইখানে মৃত লাশের পাশে বসে আপনি সূরা ইয়াসিন পড়ছেন। ডুইং এনাফ, মাশাআল্লাহ, অনেক বাহ, ভালো, কংগ্রাচুলেশনস, এরকম একটা সিচুয়েশন। অথবা মাইন্ডসেট হলো আপনি মনে করেন অ্যারাবিক কি কঠিন ভাষা, দাঁত ভেঙে যায় পড়তে, এই ভাষা এটা বোঝা যাবে না। আপনার মাইন্ডসেটটাই আপনাকে পিছিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন আমি এটা সহজ ভাষা নাজিল করেছি, আর আপনি মনে করছেন এটা কঠিন ভাষা, অথবা আপনি আল্লাহর উপর জুলুম করছেন, অথবা আপনি বলছেন আল্লাহ আপনি যা বলছেন ঠিক বলেননি, এটা আসলে খুব কঠিন। আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই চ্যালেঞ্জ করলেন, অথচ আল্লাহ সুবহানাহু বললেন আমি সহজ করে দিয়েছি। ইউ হ্যাভ নেভার অ্যাপ্রোচড ইট, আপনি কখনো অ্যাপ্রোচ করেননি, আপনি কখনো ভাবেননি যে না আমি অবশ্যই কোরআনকে আরবি ভাষায় বুঝতে পারি, আমার সেই আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহর কথা আমি যদি বুঝতে না পারি তাহলে ইট ইজ আল্লাহস ফল্ট। যদি তার কথা যদি আমি না বুঝতে পারি, তাহলে তিনি কেমন ভাষা কথা বললেন যে কথা আমি বুঝতে পারিনি? তিনি বললেন যে লাআল্লাকুম তাআকিলুন, আমি এই ভাষা নাজিল করি যেন তোমরা বুঝতে পারো। আপনি যদি বুঝতে না পারেন তাহলে ইট ইজ দ্য ফল্ট অফ আল্লাহ, আর আল্লাহ তো ফল্ট হতে পারে না, নিশ্চয়ই তাহলে ফল্ট আপনার, আপনি এখানে উদ্যোগী নেননি। অথবা কোনটা প্রবলেম? শয়তান আপনার উপর ওভারকাম করেছে।
শয়তান ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন শয়তান ওর উপর প্রভাবশালী হয়েছে এবং শয়তান তাকে কোরআন থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন শয়তান তাকে কোরআন থেকে, আল্লাহর জিকির, জিকির মানে হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন নাম হলো জিকির, আমি জিকির নাজিল করেছি তোমাদের জন্য। এখান থেকে শয়তান আপনাকে ফিরিয়ে রেখেছে, দূরে সরিয়ে রেখেছে, কারণ শয়তান আপনার উপর বিজয়ী হয়েছে, আমার উপর বিজয়ী হয়েছে, এই জায়গাটা এখানে হয়েছে। অথবা আমাদের ম্যাটেরিয়ালিজম এবং ডিফোকাস টু আখিরা, আমরা ম্যাটেরিয়ালিজম প্রচণ্ড বস্তুবাদ, আপনার সন্তান দুনিয়ায় অনেক পড়াশোনা করবে, অনেক ভালো চাকরি করতে হবে, তাকে এই করতে হবে সেই করতে হবে, তাকে অমুকের সাথে কম্পিটিশন করতে হবে, এই জায়গায় কম্পিটিশন করে তাকে সামনে যেতে হবে, এগুলোই আপনার মাথায় একটাই মাত্র চিন্তা চেতনা। কিন্তু আখেরাতে আপনার কোনো ফোকাসে নাই, না আপনার আছে না আপনার সন্তানের আছে, না আপনার সন্তানের মাঝে আপনি ফোকাস ট্রান্সমিট করছেন, আপনি ওর মাঝেও বস্তুবাদ ঢুকিয়ে দিয়েছেন, অনেক ভালো স্কুলে ভর্তি হতে হবে, প্রতিযোগিতা করতে হবে, কোচিং, সারা দিন রাত নিয়ে তাকে দৌড়ান, আর শুক্রবার আপনি তাকে ছায়া নোটে নিয়ে যান, তো তাই হবে, তা তো তাই হবে। তো আপনি এর বাইরে আর কি চান? আপনি যা চাচ্ছেন তা তো আপনি পাচ্ছেনই। শয়তান ইজ ওভার পাওয়ারফুল, শয়তান হ্যাজ ওভারকাম ইউ অ্যান্ড শয়তান হ্যাজ ডিফিটেড ইউ, অ্যান্ড শয়তান ইজ দ্য উইনার, ইউ আর নাও ডিফিটেড। আপনি হয়তো সেটি বুঝতেই পারেন না, এরকম একটি বিষয় এখানে দাঁড়িয়েছে। তাহলে সলিউশনস কি? সলিউশন হচ্ছে একটা স্ট্রং ইন্টেনশন নিতে হবে, একটা নিয়ত। আল্লাহ আমি তোমার কিতাব বুঝতে চাই, তুমি আমার জন্য সহজ করে দাও। কোনোদিন কি কথা বলেছেন আল্লাহকে, আল্লাহ আমি তোমার কিতাব বুঝতে চাই, আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আমার জন্য সহজ করে দাও? এর কখনো তো বলেননি। তা আপনি না বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কীভাবে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হয়, তার কিতাব বোঝার জন্য চাইতে হয়। তিনি তো দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'উইল, তিনি বলেছেন রব্বি জিদনি ইলমা, তাকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি বলুন রব্বি ওয়াকুর রব্বি জিদনি ইলমা, বলুন হে আল্লাহ আমার ইলমকে বাড়িয়ে দেন। তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন ওয়াকুল, এবং বলুন রব্বি জিদনি ইলমা। তার যদি দোয়া করতে হয় জ্ঞান বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের 24 ঘন্টা এই দোয়াই করা দরকার, আল্লাহ জ্ঞান বাড়িয়ে দিন, জ্ঞান বাড়িয়ে দিন। অথচ তার উপর কোরআন রিভিল হচ্ছে, তার উপর প্রত্যেকটি মুহূর্তে ওহী নাজিল হচ্ছে, তাকেও এই কথা বলতে হয় রব্বি জিদনি ইলমা। 2 নম্বর হচ্ছে তবে ডিটারমিনেশন নিয়ে করতে হয়। 2 নম্বর যেটা, এটা হলো কন্টিনিউয়েশন। অনেকে প্রচণ্ড ইন্টেনশন নিয়ে আসে, 2 দিন পরে তারপরে ঝরে যায়, এরপরে আর তার ইন্টারেস্ট থাকে না, কারণ শয়তান তো আছেই, শয়তান তো তাকে প্রতি মুহূর্তে খোঁচাবে। অতএব হি ক্যান নট কন্টিনিউ, শি ক্যান নট কন্টিনিউ, তিনি কন্টিনিউ করতে পারে না। লেগে থাকা, এই লেগে থাকাটা হচ্ছে কোরআনের সাথে লেগে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি কোরআনের সাথে লেগে থাকেন, আপনি অন্য কাজে অ্যাপারেন্টলি বাহ্যত হতে পারে, কোনো ক্ষতি হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যে বারাকা দেবেন। আমাদের এখানে আছে, আমাদের নুরুজ্জামান ভাই আছেন, তিনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর। ওনার কোরআনের, আমাদের এই ড্যাফোডিলের এর বাইরে যেখানে হোক না, কোরআনের এমন কোনো জায়গা নেই যেখানে আমি ওনাকে পাই না। এবং জিজ্ঞেস করেন ওনার জীবনে বারাকা এর লেভেলটা কি, সময় কি কোনো সমস্যা হচ্ছে কিনা, সব কোরআন, এই যে আজকেও আসছে, ওনার কিন্তু আসার কথা, উনি 2 বছর আগেও এখানে এসেছিলেন, এবং আলহামদুলিল্লাহ হি আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন নাও, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও বারাকা তো আপনি দেখবেন যে কোত্থেকে বারাকা আসে। বারাকা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ট্রাস্ট ইন হিম, তার উপর আপনার সেই অগাধ বিশ্বাস থাকা দরকার যে এতটুকু সময় দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ বারাকা দিয়ে আপনাকে পূর্ণ করে দেন, সেই অনুভূতি আপনার থাকা দরকার। আন্ডার এ গুড ম্যাথোডোলজি, তবে একটা ম্যাথোডোলজি লাগবে, শুধু বললেই তো হবে না, ম্যাথোডোলজি লাগবে। অধিকাংশ লোকই কোরআন আন্ডারস্ট্যান্ডিং এর ম্যাথোডোলজির অভাবে তারা ঝরে পড়ে। দের শুড বি গুড ম্যাথোডোলজি। আল্লাহ বলেছেন কোরআনকে সহজ করে দিয়েছেন, অতএব সহজ করে উপস্থাপন করে তোর মানুষের দায়িত্ব, মানুষের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু বলেছেন কিয়ামতের দিন তিনি কেন নবী রাসূল, কেন রসুলা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা আলাল্লাহি হুজ্জাতুম বা'দা রাসূল, তিনি নবী রাসূলদেরকে পাঠান যেন নবী রাসূলদের পরে মানুষের আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কোরআন নাজিল করেছেন। তো এখনকার লোকেরা, আপনারা বা আমরা, কেউ যদি গিয়ে বলে যে আমি তো কোরআন বুঝতে পারলাম না, আল্লাহ বলেন কেন বুঝতে পারলাম না, এই হুজুররা বা এই আলেমরা এরাই তো আমাদেরকে কোরআন বুঝায় নাই। এখন আপনি মসজিদের মিম্বর থেকে যদি বলে যে আপনারা কোরআন বোঝার চেষ্টা করবেন না, কোরআন বুঝলে পথভ্রষ্ট হয়ে যাবেন, তাইলে ওই আলেমের কি বলা দরকার, জালেম নাকি অন্য কিছু বলা দরকার? আমি তো মনে করি আজলামুন নাস, জালেমদের মধ্যে সেরা জালেম সে। কেউ যদি আপনাকে বলে যে আপনি কোরআন বোঝার প্রয়োজন নেই, এটা ওনারা বুঝবে, তারাই, এটা তাদের প্রিরোগেটিভ, তাদের বাপদাদার সম্পদ, অথবা আপনি বুঝলেই তো তাকে চ্যালেঞ্জ করবেন, ওই জন্য সে আপনাকে পড়তে দেবে না, কারণ আপনি আসলেই তো তার জারিজুরি ফাঁস, অথবা তাকে আপনি ডাইকা নেবেন, কিছু টাকা পয়সা দেবেন পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য, এইটাই তো তার আর তখন হবে না। তখন আপনি বুঝবেন যে আমার বাবার জন্য আমি কোরআন পড়বো, সে কে, তাকে পড়তে হবে কেন, আমার বাবার জন্য আমি কোরআন পড়বো, তখন আর তার বিভিন্ন আয় ইনকাম কমে যাবে, এই জন্য আপনাকে হয়তো দেবে না, অথবা তার অন্য কোনো এজেন্ডা আছে। আল্লাহ নোজ বেস্ট, আল্লাহু আলাম। আপনাকে কোরআন বুঝতে হবে এবং বোঝার জন্য ম্যাথোডোলজি তৈরি করে, এটা আলেম সমাজের অনার্স রেসপন্সিবিলিটি। আদারওয়াইজ আমি জানি না তারা আল্লাহর কাছে কি জবাবদিহি করবে। মানুষের কাছে সহজ করে কোরআনকে প্রেজেন্ট করা, এটা যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম করেছিলেন
অত সেটা করতে হবে। ফিক্সড একটা টাইম টেবিল নিয়ে আপনাকে কোরআনের জন্য, যে এভরিডে আমি এতটুকু সময় কোরআনের জন্য দেবো। যেমনিভাবে এভরিডে আপনি রান্না বান্নার জন্য কিছু সময় দেন, যেমনিভাবে এভরিডে আপনি কি করেন অফিস আদালত ব্যবসা বাণিজ্য করার জন্য সময় দেন। আপনি আজ বলেন না যে ওকে আগামী এক সপ্তাহ আমি অফিসে যাব না, আমি শুধু ঘুমাবো, শুধু খাবো, শুধু ঘুরবো, এটা করেন না আপনি। আপনি নিশ্চয়ই একটা টাইম টেবিল মেনটেন করেন, সেই টাইম টেবিল কোরআনের জন্য আপনাকে মেনটেন করতে হবে, অ্যান্ড ইউ উইল সি দ্য বারাকা ইনশাআল্লাহ। আপনি তখন বারাকা দেখতে পাবেন। অবস্টেকলস, আমাদের কী কী অবস্টেকল আছে? উই হ্যাভ এ গুড ম্যাথোডোলজি আলহামদুলিল্লাহ। আমরা যে কথা বলছি যে আমাদের এই কোর্সের মধ্যে একটা ম্যাথোডোলজি হলো যে আমরা 90% অফ দ্য হোলি কোরআন আমাদের কোর্সের মাধ্যমে আমরা 90% ওয়ার্ডস অফ দ্য হোলি কোরআন অ্যান্ড 90% ফ্রেজ অফ দ্য হোলি কোরআন, এটা আমরা এখানে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং এটা দুটো পার্সপেক্টিভ থেকে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 78,000 ওয়ার্ডস ব্যবহার করেছেন, 78,000 ওয়ার্ডস। এর মধ্যে সবগুলো শব্দকে যদি আপনি নিয়ে আসেন, এগুলোকে তার জাজার মানে হলো এই সবগুলো শব্দ রুটে নিয়ে আসলে এগুলো প্রায় 1700-1800 শব্দ হবে। 1700-1800-র মধ্যে প্রায় 700-800 আপনাদের নিজেদের জানা আছে। আপনি বলেন হাউ কাম? আমি বলি, ফেরাউন শব্দকে আপনাদের জানা নেই? কোরআনে আছে। মুসা শব্দটি কোরআনে শতবার আছে, শতবার, আপনাদের এটা জানা নেই? আল্লাহ শব্দটি কয়েক হাজারবার আছে, আপনাদের এই শব্দটি জানা নেই? জান্নাত শব্দটি শতবার আছে, আপনার জানা নাই? জাহান্নাম শব্দটি শতবার আছে, আপনার জানা নাই? আপনার দুনিয়া শব্দটি শতবার আছে, আপনার জানা নাই? আখিরাত শব্দটি শতবার আছে, এদিকে আপনার জানা নাই? রাসূল শব্দটি শতবার আছে, এটা আপনার জানা নাই? এবার খুঁজে দেখেন যে আপনি 1800-র মধ্যে 50% আপনার জানা আছে, আর বাকি 50% হলো কি এক একটা শব্দ হয়তো বা কয়েক হাজারবার ব্যবহৃত হয়েছে। যেমন ধরেন মিন হয়তো বা 3500 বার, 4000 বার ব্যবহৃত হয়েছে। ওয়া হয়তো বা এটা 7000 বার, 8000 বার ব্যবহৃত হয়েছে। তো সব মিলে আপনি খুঁজেই দেখবেন যে শব্দই তো নাই। সো ইউ নিড এ গুড ম্যাথোডোলজি। আপনি সুন্দর একটা ম্যাথোডোলজি দরকার আপনার, যে ম্যাথোডোলজির আওতায় আপনি কোরআনটাকে বুঝতে পারবেন। এরকম একটা ম্যাথোডোলজি তৈরি করাটাই মনে হচ্ছে যে আলেমদের দায় বা তাদের দায়িত্ব। আমরা কোর্স মেটসদেরকে হান্ড্রেডস অফ সিমিলার ফ্রেজের সাথে আমরা পরিচয় করিয়ে দিই। ফ্রেজ, যে ফ্রেজগুলো কোরআনে হয়তো বা রিপিটেড হয়েছে, যেমন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির বারবার আসছে, ইন্নাল্লাহ গাফুর রহিম এটা বারবার এসছে। এরকম ফ্রেজগুলো আমরা চয়েস করে তাদেরকে করে দিই, যেন কোরআনের অন্তত শেষগুলো অথবা বিগিনিং, এরকম বহু বিগিনিং, শত হাজার বিগিনিং অথবা এন্ড এর সাথে তার একটা পরিচয় হয়। এবং তিনি দের উইল বি টাইম হোয়েন শি অর হি উইল ফিল কমফোর্টেবল। ওকে মাশাআল্লাহ, আমি তো এতটুকু করতে জানি, বাট ইউ উইল হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম। আপনাকে অবশ্যই সময় দেওয়া লাগবে। উই গিভ হিউজ এক্সারসাইজ আলহামদুলিল্লাহ। এবং আচ্ছা, দ্য কোরআনিক গ্রামার ইজ সিনক্রোনাইজড উইথ বাংলা অ্যান্ড ইংলিশ গ্রামার। এর সাথে বাংলা ইংরেজি গ্রামারের সাথে আমরা এটাকে একটা সিনক্রোনাইজ করে আমরা গ্রামারটাকে উপস্থাপন করি, যার কারণে আপনি ইংরেজি গ্রামারের ব্যাকগ্রাউন্ড থাকলে বা বাংলা গ্রামারের ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি বুঝতে পারবেন ওকে এই অ্যারাবিক গ্রামার, আমি এটাকে অ্যারাবিক গ্রামার বলি না, আমি বলি কোরআনিক গ্রামার। কোরআনিক গ্রামার ইজ ভেরি ইজি মাশাআল্লাহ। যেমন ধরুন আমরা সাধারণত বলি ইংরেজিতে পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, বাংলায় হলো 5 প্রকার, আর আরবিতে মাত্র 3 প্রকার, কম। বাংলায় জেন্ডার হলো 4টি, পুরুষ নারী উভয়ে এবং ক্লিব। ইংরেজিতে কমপক্ষে 3টি, আরবিতে মাত্র 2টি। সব কিছু আরবিতে কম। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আরবিতে শব্দের শেষে যে এরাব আছে, জের জবর পেশ, এর উপরই অর্থ নির্ভর করে। অন্য কোনো কিছু আপনাকে কোনো দিকে তাকানো লাগে না, ওই দিকে তাকালে আপনি হয়। যেমন আল্লাহু মানে আল্লাহ কর্তা, আল্লাহা মানে আল্লাহকে, আর আল্লাহি মানে আল্লাহর। দেখেন তো শেষ, সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, এত সহজ। কিন্তু আপনাকে ওই যে কথা বলছি, আপনাকে একটা ম্যাথোডোলজির মধ্যে যাওয়া লাগে। আমরা এখানে অনেক এক্সারসাইজ এক্সাম্পলস আমরা দিয়ে থাকি, এগুলো এটা কোরআনিক আরবিক, আমরা আরবি ভাষা পড়াই না, আমরা কোরআনিক আরবিক পড়াই। এই জন্যে হয়তো এই কোর্সে আপনি কোরআন বুঝবেন, আরবি বুঝবেন না। উই ডোন্ট গ্যারান্টি দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড আরবিক, বিকজ উই ডোন্ট টিচ আরবিক, উই অনলি টিচ কোরআনিক আরবিক। কোরআনিক আরবিক ইজ ডিফারেন্ট। এতক্ষণ পর্যন্ত যা বললাম, কোরআনিক আরবিক ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান আরবিক ল্যাঙ্গুয়েজ। সেজন্য আমরা কোরআনিক আরবিকের কথা এখানে বলি। অ্যান্ড হ্যান্ড নোটসগুলো আগে দেওয়া হয়, তারপর লেকচারগুলোকে এরকম রেকর্ডেড ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ, অ্যান্ড ইউ উইল গেট ইনশাআল্লাহ এভরিথিং অন টাইম। তাহলে আমাদের এখন করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে পিউরিফাই ইউর ইন্টেনশনস। নিয়তটাকে ঠিক করেন, নিয়তকে ঠিক করুন আপনার জন্য, আপনার সন্তানের জন্য। টাইম ইজ অলরেডি, ওই যে বলে নদীর পানি অলরেডি অনেক গড়িয়েছে, অতএব দ্য টাইম ইজ নাও আপ, অর ইট ইজ গোয়িং টু বি আপ। আপনাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। ট্রাই টু enter into deeper understanding of the Holy Quran. আপনাকে কোরআনের গভীর অনুভূতিটা নেওয়া দরকার। শুধু ভাষা শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না। প্রত্যেকটা শব্দ আপনার জন্য
বিশাল মিনিং নিয়ে আসে। প্রত্যেকটা শব্দ এই শব্দটার ভিতরে ঢোকা, প্রত্যেকটা আয়াত একটা হিউজ বিহাইন্ড দ্য সিন, এখানে একটা অর্থ আছে, সেই অর্থটা একটু বোঝার চেষ্টা করেন। বিহাইন্ড দ্য সিন অর্থাৎ আপনার যে চিন্তা, আপনার যে দৃষ্টির বাইরে কিন্তু অনেক অর্থ আছে, সেই অর্থটাকে আপনার গভীর দৃষ্টি দেখতে হবে, অন্তর্দৃষ্টি দিয়ে সেটাকে আপনার দেখা দরকার। ওভারকাম দ্য ডিস্ট্রাকশনস লাইক গেটিং এক্সেসিভলি এঙ্গেজড এন্ড কানেক্টেড উইথ কারেক্ট রিসাইটেশন। অনেকে আছে কোরআন নেওয়া মানে হচ্ছে হা 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 গ গ গ, এটা বলতে বলতে তার বছরের পর বছর চলে যায়। এত কিছু করার দরকার নাই, আপনি যতটুকু পারেন ততটুকুতে আপনি সীমাবদ্ধ থাকুন, দেন ইউ গো ফর আন্ডারস্ট্যান্ডিং। এটা একটা ডিস্ট্রাকশন, এই ডিস্ট্রাকশন থেকে আপনাকে অবশ্যই বের হওয়া দরকার। হ্যাঁ, শুদ্ধ উচ্চারণ তো লাগবেই, কিন্তু শুদ্ধ উচ্চারণের নামই বছরের পর বছর কাটাবেন, তাহলে আপনি অর্থ বুঝবেন কবে? এটা ঠিক নয়, এটা কোন অবস্থা মেথোডোলজি নয়। আপনাকে অবশ্যই কোরআন আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কোনো পার্টিশন ভিউ নেওয়া যাবে না। অমক গোত্রের কথা এটা, অমক মাযহাবের কথা এটা, অমক গোষ্ঠীর বক্তব্য এটা, এরকম কোন গোষ্ঠী গোত্র ইত্যাদিকে আপনার সব দূর করে দিয়ে আপনার চিন্তা চেতনা থেকে আপনাকে একটি বক্তব্য, তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং তার রাসূল কিভাবে বুঝেছে, ব্যাস, দিস অল এনাফ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালফে সালেহিন তারা কিভাবে বুঝেছেন, অন্য কে কি করেছে না বলেছে ইত্যাদি দেখার আপনার কোনো প্রয়োজন নেই। এবং তারপর হচ্ছে যে তাখাসসুস, আপনাকে মনে করতে হবে যে কোরআন আপনি যখন পড়ছেন তখন আপনি বুঝবেন যে কোরআন আপনার উপর রিভিল হয়েছে, এরকম একটা অনুভূতি নিয়ে আপনি কোরআন পড়েন যে কোরআন আমার উপর নাজিল হয়েছে, আমি হচ্ছে এখানে অ্যাড্রেসি, এরকম অনুভূতি নিয়ে কোরআন তেলাওয়াত করা। এবং হচ্ছে তাআসসুর মানে হচ্ছে আপনি কোরআনের প্রত্যেকটা বক্তব্য আপনার মধ্যে একটা ইমপ্রেশন তৈরি করা, একটা ইম্প্যাক্ট তৈরি করা। ওকে, ঠিক আছে, আই হ্যাভ টেকেন লেসন্স, টেক নোটস। আমি জানি যে আমার ক্লাসে আমি বলি যে পার্সোনালি যে আপনারা আপনাদের কোরআনে কে কি লিখেছেন একটু দেখান, আমি ফুট নোট নেওয়ার জন্য ওখানে বলি আপনি নোট নেন। আপনার পার্সোনাল একটা কোরআন থাকুক, কেমন দিন আপনি দেখাতে পারবেন আল্লাহ দিস ইজ অ্যাকচুয়ালি মাই কোরআন এন্ড ইউ সি দ্যাট আই হ্যাভ রিটেন মেনি থিংস ওভার ইট। আমি অনেক কিছু এখানে লিখছি। আপনার বইতে তো অনেক কিছু দিয়ে দাগান, একটা লাল পেন্সিল, একটা কালো পেন্সিল ইত্যাদি রাখেন, তো কোরআনের জন্য আপনার ওই আপনার ওই আয়োজন কোথায়? এখানে আপনার লাগবে না যে আমি এই শব্দের অর্থ বুঝিনি অথবা এই শব্দের অর্থ আমি এরকম বুঝেছি। পুট ইট ডাউন, নট ইট ডাউন। আপনার পরবর্তী জেনারেশন দেখুক যে আমার দাদা, আমার দাদি, আমার বাবা, আমার মা তারা কোরআন এভাবে পড়েছেন, তার পরবর্তী জেনারেশন দেখুক, তাদেরকে আপনি কিছু লেগাসি রেখে যান না, ওরা একটু ইমপ্রেসড হোক, এইরকম ইমপ্রেশন তাদের দরকার আছে। আমার মা আমার নানার কিছু কিতাব এনে আমাকে দিয়ে বলেছিলেন যে তোমার নানা এগুলো পড়েছে, ওগুলো উর্দু আমি খুব পড়তে পারিনি, ফার্সি আমি কোট পড়তে পারিনি, ছোটবেলা উর্দু বুঝতাম, ফার্সিও সামান্য বুঝতাম, এখন কালক্রমে একটু সব ভুলে গিয়েছি। আমার খুব গৌরব লাগতো যে ওকে দাদা এটা পড়েছে, নানা এটা পড়েছে, ওটা আমার পড়তে একটু ভালো লাগতো, তার হাতের ছোঁয়াগুলো এখানে আছে। আপনি এরকম কিছু একটা করেন, এটা তো আপনার মধ্যে একটা ইমপ্রেশন তৈরি করবে, একটা ভালো লাগে, একটা অনুভূতি তৈরি করবে। এবং তারাক্কি, প্রতি মুহূর্তে আপনার প্রগ্রেস হচ্ছে কিনা এটা আপনাকে মেজার আপ করতে হবে, আপনাকে বুঝতে হবে যে ওকে আচ্ছা গতকাল আমি কতটুকু বুঝতাম, আজকে কতটুকু, গত মাসে আমি কতটুকু বুঝেছি, আজকে কতটুকু বুঝছি, তাহলে আমি আসলে কতটুকু প্রগ্রেস হচ্ছি, আমার কি এরকম যাচ্ছে না এরকম যাচ্ছে, এরকম আপনাকে দেখতে হবে, আপনাকে মেজার আপ করতে হবে। এই মেজার আপ করে আপনাকে সামনে এগিয়ে যাবে। বিকজ যখন কোরআনকে বলা হয় তেলাওয়াত তালউন মানে হলো কি একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়া। তেলাওয়াত শব্দ, এই জন্য কোরআনকে বলা হয় তেলাওয়াত মানে হচ্ছে একটা ধাপ থেকে আরেকটা ধাপ এরকম উঠা। এই কোরআন তো আপনাকে সেভাবেই তেলাওয়াত করতে হবে, সেভাবে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এবং হচ্ছে আত্তাবারি, তার মানে হচ্ছে সকল কিছু থেকে ডিসকানেক্টেড হয়ে যাওয়া, যেগুলো কোরআনের সাথে কনফ্লিক্টিং, এরকম সব কিছু থেকে ডিসকানেক্টেড হয়ে যাওয়া কোরআন তেলাওয়াতের সময়। পুট এভরিথিং অফ। তখন আপনি কোরআনের সামনে আসুন, এবং কোরআন কাছে যখন আপনি আসবেন এভাবে, তখন আপনি দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরআনের প্রতি যে আপনার যে ভালোবাসা এবং কোরআনের যে উপলব্ধি, এই উপলব্ধিটা আল্লাহ ব্যাপকভাবে আপনার মধ্যে তৈরি করে দেবেন। আমাদের এই কোর্সের এখানে যারা আছেন শুধু তারাই না, এর বাইরেও নিশ্চয়ই অনেকেই এই কথা শুনবেন ইনশাআল্লাহ। যারা শুনছেন তাদের প্রত্যেকে বলবো যে আপনার কোরআনকে বোঝার জন্যে আপনারা উদ্যোগ গ্রহণ করুন, সিদ্ধান্ত নিন, আপনার নিয়তটাকে পরিশুদ্ধ করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কাজ করছেন এরকম একটা ভাবনা নিয়ে আপনি আসুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ফ্যাসিলিটেট ইট ফর ইউ ইনশাআল্লাহ। আমি অনেক লম্বা সময় নিলাম আপনাদের জন্য, এখন ফ্লোর উইল বি ওপেন ফর ইউ ইনশাআল্লাহ। আপনি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি ইনশাআল্লাহ উইল বি ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড টু আনসার ইউর কোয়ারিজ অ্যান্ড অ্যাড্রেস ইউর কোয়েশ্চেন্স ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আয়োজনটাকে কবুল করে নিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ। যে আই ফিল ফরচুনেট আপনার সংস্পর্শে আসলাম, ইনশাআল্লাহ এর বেনিফিট আমরা নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ বারাকাল্লাহ ভেরি ফিক। মাচ, আপনি সুস্থ থাকেন। জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র। থ্যাংক ইউ, বারাকাল্লাহ ফিক।
স্যার জি আপনার টাচে আসতে পারে এটা আমাদের কাছে বিশাল সৌভাগ্যের বিষয় মনে হচ্ছে। আর একটা বিষয় হলো স্যার, আমরা আসছি এমন একটা গ্রন্থের বুঝার জন্য। আমরা আসলে তুতা পাখির মতো এ যাবৎ পড়ছি, ভাবছি যে তেলাওয়াত করলেই প্রতি হরফে 10 নেকি এইভাবে পাবো, কিন্তু আসলে তো আল্লাহ কি মেসেজটা পাঠাইছে সেই মেসেজটা, এবং যেটা বললেন স্যার ভাষাতাত্ত্বিক মুজিজা, জি এই মুজিজাটা যদি আমরা না বুঝতে পারি তাহলে তো এখান থেকে আমরা কিছুই আউটপুট পেলাম না। ঠিক এখন স্যার আমরা চাচ্ছি স্যার এমনভাবে যে আমরা যেন এটা বুঝতে পারি, এবং অধিকাংশ সময় দেখা যায় যেমন আপনিও যেটা কথা প্রসঙ্গে বলতেছিলেন যে আমরা যেন ঝরে না পড়ি, হয়তো অনেক ইন্টেনশন নিয়ে আসলাম, হয়তো 2-4-5 দিন পরে আর আসলাম না, এরকম যেন না হয় স্যার। এরকম মেথোডোলজি আপনি স্যার করে আমাদেরকে ওইভাবে আসছি শেখার জন্য যেন এটা শিখতে পারি, বুঝতে পারি। ইনশাআল্লাহ আর একটা বিষয় হলো স্যার, এটা কিভাবে মানে আপনি করবেন আর কি, সপ্তাহে কয়দিন বা কতক্ষণ, কারণ আমরা স্যার একটু দূর দূরান্তে থেকে আসবো। জি, জি। বিষয়টা হলো স্যার যদি একটু দিনের মধ্যে হয় তাহলে আমাদের জন্য ভালো হয়, অথবা স্যার ঘন্টাটা কিভাবে আপনি স্যার সেট করবেন, এই জিনিসগুলো যদি স্যার আমাদেরকে একটু বলতেন, আমরা হয়তো ওইভাবে স্যার জিনিসটাকে আমাদের সাথে একটু মানানসই করে নিতাম, এবং আমাদের দৃঢ় ইচ্ছা আমরা যেই ইন্টেনশন নিয়ে এখানে আসছি একদম লাস্ট দিন পর্যন্ত যেন স্যার আমরা এই জিনিসটা নিতে পারি, এবং এখান থেকে কোরআনটা বুঝা এবং মুজিজাটা এটা যেন আমরা স্যার কিছু হলেও স্যার বুঝতে পারি। এবং আর আপনার আরেকটা যেটা দেখলাম যে 90%-এর মতো আপনি আমাদেরকে বুঝাইতে পারবেন, এটা তো স্যার আমাদের বিশাল সৌভাগ্যের বিষয় যে আমরা পবিত্র কোরআনের আর এমন একটা গ্রন্থ শেখার জন্য আমরা আসছি যেখানে স্যার পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যেখানে গ্রন্থে বলা হয় না যে এই গ্রন্থে পরবর্তী সংস্করণে যদি কোনো ভুল থাকে তাহলে আমরা সেটা ঠিক করে দিব। জি জি এই একটা মাত্র গ্রন্থ আছে যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বলছে এটা নির্ভুল, জি এখানে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ। তাহলে সেই জিনিসটা স্যার বুঝার জন্য জানার জন্য আমরা আসছি। আমাদের এই যে স্যার ইন্টেনশন এটা লাস্ট ডে পর্যন্ত যেন অটুট থাকে স্যার, আপনি এই মেথোডোলজিটা আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ইনশাআল্লাহ স্যার, জাযাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ। সময়টা নিয়ে একটু কথা অবশ্যই বলা দরকার। আপনারা এখানে আসলে বিভিন্ন ক্যাটাগরির অনেকেই এসছেন এবং ভর্তি হয়েছেন, বিভিন্ন টাইমিংগুলো নিয়ে আমাদের একটা আলোচনা হওয়া দরকার। আমরা আপনি যে কথা বলেছেন এটা একেবারেই সত্য, যদি দিনের বেলা হয় সিস্টাররা অনেকে আছেন, আমরা এটা করতে পারি। আমাদের পক্ষে একটা প্রপোজাল থাকলো, যদি অনেকের অফিস আদালত আছে অবশ্য, সেটা আমরা শনিবারে করতে পারি কিনা। শনিবার যদি ধরেন আমরা সেকেন্ড হাফে করি, অর্থাৎ 2টা বা 2:30 থেকে যদি আমরা সন্ধ্যা পর্যন্ত করি 5টা পর্যন্ত, একদিন আমরা 2.5 ঘন্টা বা 3 ঘন্টার ক্লাস হবে, 3 ঘন্টার নিচেই ক্লাস হবে না, আমরা মধ্যখানে একটা ব্রেক দেবো 10-15 মিনিটের। এভাবে যদি আপনারা করতে পারেন দেন এটা ইজিয়ার হতে পারে। আর যদি সন্ধ্যা বা রাতে যদি হয় তাহলে সেটি আবার কবে হতে পারে, সেখানে আবার সিস্টারদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। যদিও আমাদের এখানকার ব্যাচগুলো আমরা ব্রাদার্স অ্যান্ড সিস্টারদের জন্য কমপ্লিটলি আলাদা করি। এটা করোনার আগে আমাদের এখানে ব্যাচগুলো আলাদা ছিল। আমাদের এখানে যে নুরুজ্জামান ভাই আছেন যিনি বাংলাদেশ ব্যাংকের তিনি ডিরেক্টর, তো আমরা সেখানে বিশাল এই সংখ্যক তো নাই, এটা কখনোই না। সেখানে ধরেন উপস্থিত ছিল হিউজ, এটা ভাবাও যায় না কত, আলহামদুলিল্লাহ। সেখানে সিস্টাররাই ছিলেন 40-45-50 জন এক একটা ব্যাচে। তো সেটা করোনার ইম্প্যাক্ট, এখনও করোনার ইম্প্যাক্ট অনেকটা কাটেনি, এখনও সব কিছু স্বাভাবিক হয়ে যায়নি বলে অনেকের আতঙ্ক আছে। ইত্যুকার কারণে আমরা সেই সেগ্রিগেশনটা কীভাবে করবো আমরা এখনও স্টিল উই আর টু ফাইন্ড ইট আউট। কিন্তু আমরা চুজ করতে পারি যে এটি শনিবারে, যদি আপনারা ইফ ইউ অ্যাগ্রি। স্টিল এখানে আছেন আমাদের গালিব আছেন, গালিব হয়তো এটা নিয়ে সবার সাথে ইন্ডিভিজুয়ালি পরবর্তীতে আলোচনা করবেন ইনশাআল্লাহ। জি। আপনি স্যার যে প্রস্তাবটা দিলেন স্যার, শনিবার যারা অফিস আছে তাদের জন্য সুবিধা, আর দিনের বেলা যদি হয় স্যার শনিবার, এটা আমার পক্ষ থেকে স্যার, আমি তো কারোর সাথে আলাপ করিনি, তা আমার কাছে মনে হচ্ছে স্যার এটা একটা বেটার চয়েস স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি আসসালামু আলাইকুম আসসালাম। জি জি স্যার, এই যে আল্লাহর উপরে যে জবর থাকলে কে হয়, তো বাইতুল্লাহ এটার অর্থটা কি দাঁড়ায় স্যার? আচ্ছা, বাইতুল্লাহ মানে তো আল্লাহর ঘর। হ্যাঁ, তো জবর থাকলে তো কে হয়, আল্লাহ কে গড়, এরকম? না 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 না, ওইটা আবার ভিন্ন জিনিস। আল্লাহর, আমরা বলেছি আল্লাহ শব্দ, বাইতুল্লাহি, এখানে শব্দটা কি, আল্লাহ শব্দের কি নিচে কি আছে? এই নিচে জের আছে, নিচে জের আছে, বাইতুল্লাহি, আল্লাহর ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাইলে ইয়ের উপরে জবর থাকার কারণে কি হয়েছে, যখন বাইতুল্লাহি, বাইতাল্লাহি তো আপনি বলেননি,
বলি কি আমরা বাইতুল্লাহ, হ্যাঁ বাইতুল্লাহি, আল্লাহি, আল্লাহ এটা মুদাফিলাই হওয়ার কারণে এর নিচে একটা কাসরা আছে, জের আছে, মাজরুর বলা হয় এটাকে। তখন হয় কি আল্লাহর ঘর, আপনি এর পেলেন কোথায়? আপনি তখন অর্থ করেন কি দ্য হাউস অফ আল্লাহ, এ অফ আসলো কোত্থেকে? অথবা আপনি বাংলা বলেন আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এই যে র আসলো কোত্থেকে? র আসলো ওই যে আল্লাহ শব্দের নিচে কি আছে? জের আছে, জের। এই জন্য বাইতুল্লাহি। আচ্ছা বুঝতে পেরেছেন কিনা? মাশাআল্লাহ, জি জাযাকুমুল্লাহ খায়ের। জি আমরা আসলে অনেকটা লেমেন টাইপের আর কি কোরআনের ব্যাপারে। সো যেহেতু একেবারেই কম জানি, তো যারা এখানে জানেন তাদের সাথে আমরা কি আসলে কম্পিটিশনে বা বোঝার কম্পিটিশনে আসলে এটা আমাদের জন্য এটা কতটুকু সুইটেবল হবে? না, একেবারেই এখানে এভরিওয়ান ইজ নিউ, এভরিওয়ান ইজ নিউ। ইয়ের কথা যেটা বলছি নুরুজ্জামান ভাই, নুরুজ্জামান ভাই উনি মেন্টর হিসেবে সব জায়গায় থাকেন, কোনো সমস্যা নাই। ইফ নুরুজ্জামান ভাই ইজ দেয়ার দেন হি উইল বি হেল্পিং ইনশাআল্লাহ ফর ইউ। কিভাবে? যেমন আপনি হয়তো বা কোনো কিছু পরবর্তীতে রিভিউ করা দরকার, রিভিউ করার জন্যও তো আপনাকে কিছু লাগবে একটা। আমরা যখন গ্রুপ করে দেবো, গ্রুপ এটা রিভিউ করবেন, একটু পড়াশোনা করবেন, গ্রুপে স্টাডি করবেন, দেন ইউ নিড সাম পিপল হু উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। তো সেই রকম যদি ওনারা থাকেন ইনশাআল্লাহ, ইফ দে স্টে উইথ ইউ, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম, তারপর যদি থাকেন তিনি, সেটা বলছি আর কি। সেমিনারে এসছেন, ইট ডাজন্ট মিন যে এখানে সেমিনারে অনেকেই আসেননি যারা অলরেডি দে হ্যাভ গটেন অ্যাডমিটেড, অনেকেই আছেন যারা অ্যাডমিটেড কিন্তু তারা সেমিনারে আসেননি। তো সেটা একটা ভিন্ন জিনিস। সেমিনারে আমাদের এটা হল ভর্তি আর অনেক লোক থাকে, তো সেটা বিভিন্ন কারণে হয়তো বা হয়নি, সেটা আমাদের কাছে বড় বিষয় নয়। যে কয়েকজন এসছে তাদের উপস্থিতিটাই আমাদেরকে অনুপ্রাণিত করে যে কোরআন শোনার জন্যে। তো আলহামদুলিল্লাহ এখনও কিছু মানুষ আছে, হয়তো বা গানের অনুষ্ঠান হলে আরও অনেক বেশি থাকতো, কিন্তু কোরআন শোনার জন্য এখানেই গানের অনুষ্ঠান হলে হয়তো বা এখানকারই অনেক স্টুডেন্ট থাকতো। তো তাতে কিছুই যায় আসে না আমাদের, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি তার দিনকে, ইসলামকে প্রত্যেকটা ঘরে পৌঁছে দেবেন, হয় কেউ এটা সম্মানজনকভাবে গ্রহণ করবে অথবা অপমানিত হয়ে গ্রহণ করবে। এটা আল্লাহ রাসূল বলেছেন, এমন কোনো ঘর থাকবে না যে ঘরে আল্লাহর দিন প্রবেশ করবে না। বাইতু ওয়াবারিন, সেটা পশমের বাড়ি হোক অথবা ইটের বাড়ি হোক, সব ঘরে ইসলাম পুষবেই। বিইজ্জি আজিজিন আও বিজিল্লি যালিলিন, হয় কেউ সম্মান এর সাথে দিনকে গ্রহণ করবে অথবা কেউ বাধ্য হয়ে অপমানিত হয়ে দিনকে গ্রহণ করবে, করতে হবে। দেয়ার উইল বি নো চয়েস। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ইমাম মাহদি আসবে, তখন কি হবে? দেয়ার উইল বি নো চয়েস লেফট ফর এনিওয়ান, দে উইল হ্যাভ টু ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, মাগরিবের সময় হয়ে গেছে। জি নুরুজ্জামান ভাই বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকের এই উপস্থিতি কিংবা যারা শুনছেন এরা কি শুধু অফলাইনের জন্য না অনলাইনেও আপনার সাথে ইনক্লুড হতে পারে? না, এখানে তারবিয়া ইনস্টিটিউট এখানে আমাদের না, এখানে সব অফলাইনের ডেফিনেটলি স্টুডেন্ট, তো এখানেই তারা পড়বেন এই উদ্দেশ্যে এখানে সকলের ভর্তি। আরও অনেকেই আছেন যারা হয়তোবা ইয়ে করেননি, এখনও এখানে আসেননি, আরও ক্যাম্পেনিংও হবে তাদের। এবং আপনারা যেটা করবেন অনুগ্রহ করে, এখানে অফলাইনে ক্লাস হবে, শনিবারে অফলাইনে ক্লাস হবে। আপনারা আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে আপনারা জানাবেন যেন তারা অংশগ্রহণ করে, তারা জানাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আপনাদের আত্মীয় স্বজনকে জানাবেন, সিস্টাররাও জানাবেন। সিস্টার কিন্তু আরও অনেক আছেন, আজকে আসেনি যে কথা বললাম, আরও অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। তারা আসসালামু আলাইকুম। আসসালাম। জি শেখ, ক্লাসের একটু ডিটেলসগুলো বলে একটু ভালো হয়, আমি তো জানানি। হ্যাঁ, অফলাইন ক্লাসের ডিটেলসটা আর কি। আচ্ছা, অফলাইন ক্লাসের ডিটেলস যে সপ্তাহে একদিন হবে আমরা বলেছি শনিবারে, সেটা হতে পারে মোস্ট প্রবাবলি ইনশাআল্লাহ আলোচনা হয়ে। এটা সপ্তাহে মানে একাধারে 3 ঘন্টা হবে অ্যাট এ স্ট্রেস ইনশাআল্লাহ। ইট উইল বি ফর 4 মান্থস ইনশাআল্লাহ। আর ইউজুয়ালি আমরা 4 মান্থস মানে হলো 4 পয়েন্ট আপনার কি বলে 5 মান্থস, এটাও হতে পারে, অথবা এটি আর একটু কম বেশি, কম তো নাই, আর একটু বেশি হতে পারে। 5 মান্থস পর্যন্ত এর পরীক্ষা টরীক্ষা আছে ইত্যাদি শীতকে মিলে কমপক্ষে এখানে 38 থেকে 40টি ক্লাস হবে, যার মাধ্যমে আমরা একটা পুরো চিত্র তুলে ধরবো। তার জন্য একটা সিলেবাস আছে, সিলেবাসটা আমরা আজকে দেখাতে পারিনি যেহেতু সময় কম। সিলেবাসের মধ্যেই যাবে প্রত্যেকটা জিনিস, এভরিথিং ইজ রিটেন ডাউন, রেকর্ডেড, এবং মানে আপনার সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এ প্রেসক্রাইব সিলেবাস। সে সিলেবাস অনুসারে হবে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে সিলেবাস অনুসারে হবে ক্লাসগুলো ইনশাআল্লাহ। জি জি সিস্টার। আমার বোন পাবনায় থাকে, ও জিজ্ঞেস করেছে যে হলো মানে অনলাইনে কোনো ক্লাসের ব্যবস্থা আছে কিনা। অনলাইনে আমরা এই আলোচনাটা নুরুজ্জামান ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন, আপনিও বলেছেন। আমরা এই ক্লাসটাকেই, যেই ক্লাসটা আমরা নিচ্ছি সেটাকে আমরা জুমে
এটাকে আমরা ইয়ে করতে পারি কিনা, ট্রান্সমিট করতে পারি কিনা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা আমরা করছি, যে একই সাথে যারা ফিজিক্যালি অংশগ্রহণ করবে তারা, আর যারা দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করতে চায় তারা 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 ভার্চুয়ালি তারা অংশগ্রহণ করতে পারে কিনা সেটাকে নিয়ে আমরা আলোচনা করছি, আমরা দেখছি জিনিসটা কি করা যায় ইনশাআল্লাহ। জি আচ্ছা। জি স্যার, হ্যাঁ করা সম্ভব, করা সম্ভব, স্যার বলছেন যে করা সম্ভব ইনশাআল্লাহ, পসিবল। তো আমার মনে হয় যদি আমাদের আজকে আর কোনো ইয়ে না থাকে, ওর মধ্যে মাগরিবের সালাতের সময় হয়ে গেছে অলরেডি, 10-15 মিনিটস অলরেডি আমরা অতিক্রম করেছি মাগরিবের সালাতের। তো আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে সিস্টার্সরা আপনারা এসছেন, আর ব্রাদার্স আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, আপনাদের হ্যাকটিক অ্যান্ড বিজি স্কেজিউল এর পরেও আপনারা সময় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু সময়কে আমাদের কিয়ামতের দিন আমাদের মুক্তির জন্য কবুল করে নিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের জন্য যেহেতু আমাদের আগমন, তার কিতাবকে আমাদের জন্য সহজ করে দিন, কিতাবের উপলব্ধি এবং আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য ভেরি কমফোর্টেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিন, ইজি করে দিন, কমপ্রেহেন্সিবল করে দিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার একটা গ্রুপ ছবি তুলতে চাচ্ছিলাম আমরা সময় মিলে। স্যার আসেন স্যার, স্যার আসেন আসেন। Okay, thanks.